ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ বলেন, হাবিব আপনার উম্মতের মধ্যে যারা গুনাহ করেছে, জুলুম করেছে নফসের উপর, মানে বড় বড় গুনাহ করছে, তারা যদি আল্লাহর কাছে, আপনার কাছে আসে, আপনি নবীর কাছে আসে আর আমার কাছে মাফ চায়, আপনি নবীও যদি তাদের পক্ষ থেকে মাফ চান, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, যত বড় গুনাহই করুক না কেন আমি আল্লাহ দয়া করে মাফ করে দিব। এখন প্রশ্ন, আমরা নবী হব কই? সাহাবায়ে কেরামের সময় তো জীবিত ছিল, এখন তো মোল্লায় ফতোয়া দিয়েছে নবী মরে গেছে। কথা কয় না, কথা কয় না। আল্লাহ কয় নবী উম্মত আপনার কাছে আসবে, আপনার কাছে আসবে। সুবহানাল্লাহ বলেন। আপনি যাবেন না, উম্মত আসবে। এই জন্যই বাড়িঘর ছেড়ে আইছে। নবী উম্মত আপনার কাছে আসবে, গুনাহ নিয়া তারা মাফ চাইবে, সাথে আপনি মাফ চাইবেন। তাহলে আমি গ্যারান্টি দিলাম, উম্মতের গুনাহ যত বেশি হোক আমি আল্লাহ তার তওবা কবুল করব, তার সকল গুনাহ মাফ করব, আমি আল্লাহ তার সামনে দয়াল হয়ে যাব। চিল্লায়ে এখন সুবহানাল্লাহ। এখন মোল্লাই যে বলল নবী মরে গেছে, আমরার কি দোষ হইত? হুম, এটা জমার সিগা। নবীর উম্মত কি খালি সাহাবায়ে কেরাম না, আমরাও আছি। আমরার কি গুনাহ করার সম্ভাবনা সাহাবীদের থেকে কম না বেশি? আমরার না নবী বেশি দরকার? এখন আল্লাহ বলে নবীর কাছে যেতে হবে, নবী তো দোয়া করলেই মাফ চাইলে আল্লাহ মাফ করবে। মোল্লাই কইছে নবী মরে ফসে গলে মাটির সাথে মিশে গেছে। এখন আমরা যাবো কি? আরেক দল মোল্লাই কইতে আছে কি, হ্যাঁ নবী জিন্দা আছে, তবে কবরের ভিতরে বন্দী আছে, বাইরে হইতে পারে না। এখন আমরার করণটা কি? এখন যারা সামর্থ্য আছে, লক্ষ লক্ষ টাকা আছে, ওরা মদিনায় যাইতেছে, আমরা কি করব? আল্লাহ তো কয় যত উম্মত নবীর আছে সব নবীর দরজায় যাও, নবীর নিয়ে তোমার পক্ষ থেকে মাফ চাও। জোরে কন্যা চাও। আমরার উপায় কি? আমরার উপায় হইল, আমরা যখন বাড়ি ঘর ছাইরা এসে মাঠে বসে যাই, সব কিছুর মায়া ছাইরা দেই। নবী কয় এই তো আমার দরবারে আইয়া পড়ছে। আল্লাহ কয় ৬০০০ মাইল দূরের পর্দা উঠায় দেয়। उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है। মারহাবা কোন। এই বেনজির গজলটা যার নামে আজকে মাহফিল, যার নামের এই সংগঠন আলা হযরতের লেখা। उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है। सुभान अल्लाह। खड़े हैं मुनकर नकीर सर पर, न कोई हामी न कोई और। কবরে কেউ থাকবো না, সাহায্যকারী না কোনো বন্ধু না কোনো মানুষ, একা। মাথার উপরে মুনকার নাকির দাঁড়াই থাকবো, মাথার মুনকার নাকিরের মাথাটা আসমানে, পাটা জমিনে, এটা মাথার উপরে না। আলা হযরত বলেন মুনকার নাকির মাথার উপরে দাঁড়ানো, আমার বন্ধু নেই, বান্ধব নেই, কেউ নেই, কবর, আমি একা বিপদে পড়ছি। खड़े हैं मुनकर नकीर सर पर, न कोई हामी न कोई और। बता दो आकर मेरे पैगंबर, बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है। ও আমার নবী, আপনি এসে আমার জবাবটা বইলে দেন, কারণ আমি বড় মুশকিলে পড়ে গেছি। কন্যা সুবহানাল্লাহ। তো আমরা নবী যদি মরে যায় তো মাফ চাইবো কেডা? আমরা যখন দরুদ পড়ি, বাড়িঘর ছেড়ে চলে আসি দিনের ইজলাসে, তখন নবীজি আমাদের সাথে একাকার হয়ে যায়।
আমরা নবী কি মরা নবী না হাজির নাজির নবী? আরো জোরে কোন কি নবী? কত দলিল দিও। আমি যদি কোরআন থেকে শুধু একটা আয়াতের তাফসীর করি এর উপরে অন্তত ফজর ওয়াক্তে, আর মৌলবীরা নাকি খুঁজা পায় না নবী নাই, হাজির নাজির কই। আমরা দেশের কিছু ফিসবও খুঁজা পায় না, কথা কয় না। এরা আসলে বুঝেই না নবী কি জিনিস। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন, নবী শুরু, নবী শেষ, নবী জাহেরে, নবী বাতিনে। সুবহানাল্লাহ। আমরা শুরু নেই শেষ নেই, আমরা এই ওইসি মরিজঙ্গ শেষ। কিন্তু নবীর কর্ম শুরু থেকে, তাম সৃষ্টির শুরু থেকে সর্বপ্রথম আমার নবী, একেবারে দুনিয়া থেকে সকল সৃষ্টি বিদায় হওয়ার শেষ দিকে আমার নবী। আমার নবী জাহেরে 63 বছর, বাতিনে কিয়ামত পর্যন্ত হাজির ও নাজির। ভবিষ্যতে যদি আই একটু সম্মেলে এই হাজির নাজিরের উপর ওয়াজ করে দেখতে পারবেন আমরা নবী কত কাছে। আমরার খবরও জানে, সমস্ত মানবের খবর আমরা নবী জানে। এবং এই জন্য কিয়ামতের দিন আমরা নবীর সাক্ষী হবে চূড়ান্ত। এখন বলুন, সাক্ষী কি দেখলে হয় না না দেখলে হয়? একে বলে নাজির। আরবিতে যে দেখে তাকে কি বলে হয়? নাজির। আর যে চোখ অন্ধ এরা বলে আমা, কানা। কানা অন্ধ, কানা অবশ্যকে যারা চোখ টুক ঠেরা এরা রেখো কানা। আর যারা দেখেন এরা কি কয়? অন্ধ। এরা কি কয়? অন্ধ। তো আল্লাহর নবী যদি না দেখবেন তো কিয়ামতের দিন সাক্ষী দিবেন কেমনে? এবং সাক্ষীর আরেকটা শর্ত, তিনি দেখতে হবেন, তিনি নাজির হতে হবেন, আবার উপস্থিত থাকতে হবে। সাক্ষী যদি কয় পুরীশ্বর বললা কেন মার্ডার হয়েছে, আমি আসলাম লন্ডন, এ সাক্ষী গুনি। তার মানে সাক্ষীর শর্ত হলো হাজির ও নাজির। আল্লাহর নবী হাজির নাজিরের বাপ। মারহাবা। আল্লাহ হাজির নাজির না বললে সাক্ষী বলার কারণ আছে। গাছ যদি বলেন তো ডাল আছে না নাই? আরে কথা কয় না, আছে না নাই? গাছ যদি বলেন এটার পাতা ফুতা আছে না এটার ভিতরে? সাক্ষী বলার মাধ্যমে নবী যে হাজির নাজির সেটা সাবিত হইয়া যায়। কিন্তু শুধু হাজির না, ডাল বললে গাছ বুঝা না, ডাল বললে গাছ বুঝা না। ডাল বললে বুঝায় গাছের একটা অংশ, পাতা বললে গাছ বুঝায় না, বুঝায় গাছের একটা অংশ। আর গাছ বলতে ডাল, ফালা, ফল, ফুল সব। কথা কয় না? তো গাছ বলতে গাছের সব সাক্ষী মানে নবী হাজির ও নাজির। এবং কিয়ামতের ময়দানে রাসূলের সাক্ষী চূড়ান্ত। তিনি যাকে বলবেন জান্নাতি, আল্লাহ তাকে বলবেন জান্নাতি। চিল্লায়ে কন্না সুবহানাল্লাহ। এজন্য আমরা সুন্নি মাহফিল আইছি ভাইসা, যাতে নবী দেখে কিয়ামতের দিন কয় আল্লাহ আল্লাহ আল্লাহ, এই ফেরেশতা খারো, এটারে গারো ধরিস না, এটা আমার পাগল। পৌষ মাসের কোন ঠান্ডার মধ্যে এই পাগল ডিজাইয়া তলে ফাল ফুল কিছু ঘাস ঘুষ কিছু আসিল না, এমনি বসে রয়েছে। কিরি ঠান্ডা, ওরা তো আরামে ঘরে ঘুমায় নাই, রাতের ঘুম হারাম করে কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে আমি রাসূলের জন্য হাজির হয়ে গিয়েছি। আজকের এই ময়দানে আমি রাসূল তাদের জন্য দাঁড়ালাম। মনে রাখবেন, কিয়ামতের দিন আমার নবী যার হাত ধরবেন, যত বড় পাপী হোক জান্নাতে তিনি যাবেন। আর আমার নবী যাকে ভুলে যাবেন, আল্লাহর রাসূল যাকে ভুলে যাবেন, তার কপালে কিন্তু বড় বিপদ আছে। কারণ দুজখের আযাব একটু আগুনে ফুললেই কিরকম লাগে, ওমাই গুমাই করে সমার চিল্লায়। কথা কয় না? আর দুনিয়ার আগুনে 70 বার 1000 বার ডেইলি মাফ চায়, আল্লাহ আমার আর দুজখ দিও না। এর বাড়ি কিন্তু দুজখ, কিন্তু এ বাড়ির যাইতে ডরায়, বাবা বাড়ির যে আগুন বই দিছে আমার সহ ঘুরে এই জাহান্নামে আপনাকে যেতে হবে। তো এই জন্যই আমরা মূলত মাহফিল গুলাই আসি। কারণ কি, এই মাহফিলে আসলে আমরা তালিম পাই যে কবরের উত্তর কি হবে। কথা বলুন, ঠিক না? ঠিক। আমরা কবরে যাব না এরকম কেউ আসি? আচ্ছা, কবরে গেলে প্রশ্ন কি? কবর কি এমনি পারন যাব? আমার আল্লাহর নবী বলেন, শোনো, কবর হলো ইমানদারের জন্য প্রথম দরজা। কবর যদি পাস হইতে পারো, হাসরের মাঠও পার হইয়া যাইবা। ইমাম বুখারী সব আহলে হাদিসের ইমাম, যারা নিজেরা আহলে হাদিস দাবি করে এদের ইমাম। ইমাম বুখারী লেখেন, কবরের প্রশ্ন হলো মান হাজার রাজুল, এই পুরুষ লোকটাকে। কি লোকটা? আরো জোরে কোন?
পুরুষ কইলকে মানুষ কইতে পারছেন না, নাম সব মানুষ একরকম না। আমরাও মানুষ, নবীও মানুষ, কিন্তু একরকম। আমরা মানুষ, কবরে যাইবার ক্ষমতা আসেনি, ডুক্তার মাটি তুলে। ফেরেশতা দেখেন আসমানে যাইবার ক্ষমতা আছে, কিন্তু নবী এমন মানুষ। আমার নবী এই পৃথিবীতেও আছেন বাবা, অক্সিজেন ছাড়া জগতেও যেতে পারেন, লামাকানে যেখানে জিবরাইল যাইতে পারে না সেখানেও যাইতে পারেন, যে কবরে কেউ যাইতে পারে না আমার আপনার নবী সেখানে যাইতে পারে কিনা? নবী আমরার মতো মানুষ, ছাগলের মতন যখন আমরার মতো মানুষ। আমরার মানুষ কেউ কি এই আসমানের উপরে উঠতে পারছে? আল্লাহ নবী যে মেরাজে গেছে, এক বাতিলপন্থী বড় আলিম উনি কইতেছে নবী মাটির, আদমের ঘরের মাটি। যখন বিজ্ঞানীরা ধরলো তাহলে তোমার নবীর মেরাজ মানি না, তাই যদি আমরার মতো নবী হইবা তাহলে আমরা তার মেরাজ মানি না, কারণ মেরাজ মানে উপরে যাওয়া। উনি যেই উপরে গেছে আর যেই গতিতে গেছে, এই গতি মানুষ সহ্য করার কথা না, এই টেম্পারেচার, এই গরম সহ্য করার কথা না, এটা মানুষ পারবেই না। ওখানে অক্সিজেন নাই, মানুষ বাঁচবে না। তখন কয় না, তাই তো নূরের নবী, জোরে কন্যা সুবহানাল্লাহ, তাই তো নূরের মানুষ ছিলে, কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যেখানে ফেরেশতা সেখানে আমরা নবী আছে না নাই? মানুষ, এই জন্য মানুষের সমাজে নবী, যখন ফেরেশতার জগতে যায় নূরের নবী ফেরেশতার জগতে গোড়ায়, সিদরাতুল মুনতাহায় যায় ফেরেশতাদের সর্দার জিবরাইল চলে যায়। জিবরাইলকে নবী মাফ করবেন, যদি একটা চুল পরিমাণ সামনে যায় আল্লাহর নূরে জ্বলা পুরা ছাই হয়ে যাব। নবী কয় দেখো আমি নবী যাই। এই মানব সুরতের বাবা এমন কি ফেরেশতার সুরতের কেউ জীবনে কোনোদিন লামাকান যাইতে পারে নাই। আমার আপনার নবী ফেরেশতার জগতে যায়, আমার খুদার লামাকানেও যায়। তো নবী আমরার মতো নেই, কতটা পরিষ্কার ননি নাকি কত বড়? আমি সব 26 ফাগরি বাইন্দা কইলে বুঝলে বেশি এখানে আমরা বড় জোর বড় ভাইয়ের সমান। কি কোন আরে মৌলবী কিতাব লেখা রাখছেন, এই ওয়াহাবীর মুরব্বীর কিতাব লেখা যে নবী আমাদের বড় ভাইয়ের সমান। ইজ্জতের দিক দিয়ে তাই না আমরা বড় ভাই, আমরা ছোট ভাই। নামাজ দিয়ে তো কাজ জানাই, আল্লাহ কাগি মানান, এরপরে নামাজ পড়তে কথা কন, ঠিক না বে ঠিক? আর বানু সাজেই কথা কইছে, এই কথাই তো আমরা একটারও নামাজের উপযুক্ত হইছি না। মাওলানা রায়হান সব বললো না নামাজ পড়েন, আসলে বানু সাগর তোরা তো নামাজের উপযুক্ত হইছ না, এই জন্য তুই মসজিদে গিয়ে কিলিকিলি করস কথা কন। মসজিদে বেরিয়ে জুতলি একটা চারটালে দৌড়স, এই বানু সাগর তোরা আগে মানুষও এরপরে না যেতে। সুবহানাল্লাহ কইতেন না? বানু সাগর চিনেন না আপনারা? নাম শুনছেন না? বাদিকেরা বাড়ি মিরান শাহ তাতারির সহবতে বাংলাদেশের 50 কোটি বাংলা ভাষাভাষীদের মধ্যে সবচেয়ে বড় সাহিত্যিক হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ, মুরকুবের একটা আওয়াজ দিছে, ওলি বানাইলিস। সারা দেশের মৌলবি ফেসাইয়া ফাগরি দিয়ে বানলে একটা ওলি বানাইতে হবে। আল্লাহর ওলিদের দরবার রহমতের কারবার। কিসের কারবার? রহমতের কারবার। যারা বুঝে না এর আগে করে দরবার। এই বানসা কি সুন্দর লেখছে। তোরাই গো সখী গণ বিনামূল্যে খরিদ কর পঞ্চরসের ধন। তোরা আই গো সখী গণ, তোরাই গো সখী গণ বিনামূল্যে খরিদ কর পঞ্চরসের ধন। তোরা আই গো সখী গণ, তোরা আই গো সখী গণ বিনামূল্যে খরিদ কর পঞ্চরসের ধন। তোরা মানে বন্ধুরে আয়
নামাজ পড়তে পয়সা লাগে না, কথা বলে না। 5 ওয়াক্ত নামাজ পড়তে টাকা লাগে। শাশুড়ি ননদ জাল তারা তিন জন হয়ে গো, তারা তিন জন তাহাতে চিনিয়ালো, তাহাতে চিনিয়ালো হায়ারি বসন তোরা, এই গসখী গন তোরা, এই গসখী গন বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের ধন তোরা। ছোটবেলায় এগুলো বুঝতাম না, এখন বুঝি। 40 পার হয়েছে তো এই জন্য বুঝি। শাশুড়ি ননদি জাল আছে না সংসার? আচ্ছা, যেই মায়ের বিয়ে দিছে তার ঘরে শাশুড়ি আছে, ননদ আছে, জালও আছে, কত সুখে আছে। আপনার মাইয়ারে বিয়ে দিছেন, তার শাশুড়িও আছে, ননদও আছে, জালও আছে, কত সুখে আছে। কোন কথা ত্রিশূলার ভিতরে আছে না? এই বউ কি সহজে শান্তি পাইব? কথা কয় না, শান্তি পাইব? শাশুড়িও আছে, ননদও আছে। একটা ননাস কইছে না, ননাস তো জায়গা অন্য দেশ, ননদ এটা বিয়ার বাহি। আরেকটা কি? জাল। জাল জাল কারে গো? জামের বাইয়ের বউ। এই 3 জিনিস যে হেন আছে, হেন শান্তি আছে নিকনছে, দুমা কি লাগলি? কথা কয় না। কারণ বানু কয় এই শাশুড়ি ননদি জালের স্বভাবটা দেখ। শাশুড়ির দোষটা কি? তার শাশুড়ির দোষ হলো তাকাব্বুরি। কথা কয় চোখে দেখতো না, এরপরে মরে দিব। বউরে কি বুঝোস তোরা, আমরা কেমনি চুল ভাইছি? কথা কয় এক করে বউ যদি ফাঁস করে, এরপরে শাশুড়ি মুরুখ কইল গো, আর তোমরা কি বুঝো এই যুগের বেটে, তোমরা কদিন বয়স হয়েছে? কথা কয় না, কথা কয় না। তার মানে তাকাব্বুরি। এটা কার খাচ্ছত? ইবলিসের 1 নম্বর খাচ্ছত। কার খাচ্ছত? যেমন ইবলিস আল্লাহ কইল উসজুদু লি আদম, এ উঠতে কয় আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে উত্তম। আল্লাহ কয় আমি বুঝছি না, তুই বুঝছস। কথা কয় না, কে আমি বুঝছি না, তুই বুঝছস। বউরে সরকারের সার্টিফিকেট দিছে আমি পাস, এন্ড বেডি শাশুড়ি লেভেলে পাস, শাশুড়ি ফেস দূরে বইতে। এটা কম সমস্যা আছে না নাই? কারণ শাশুড়ি করতে হলে নিচে যেমন দিত না, উপরে থাউন লাগবে। এই খাচ্ছত আমরার মধ্যে আছে না নাই? বানকে 1 নম্বর। এটার নাম হইল নফসে আম্মারা। এটার নাম কি? এটা হইল খাচ্ছত। নফস মানে খাচ্ছত, মানুষের মধ্যে আছে না নাই? প্রথম নাম্বার খাসিয়াত হলো বাবা নফসে আম্মারা। এটার আধিক্যের কারণে মানুষ ইবলিসের মতো বেঈমান হইয়া যায়। এর প্রভাব যার মধ্যে বেশি, সে বেঈমান হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। 2 নম্বর হলো নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা হলো বাবা ননদ। কে? আরো জোরে কোন কে? ননদে কি করে? বুঝে তোর দেখেন না, আমরা তো ফিরিয়ে ঠিকছি, হাতে বুঝে দেহ লাগে। ননদে বাবা কিছু হইলে বাইবুরে গুতা মারে, হিংসা করে। কথা কোন ঠিক না বে ঠিক? বাইয়ের পোলারে বাইয়েরই কান্দুলইয়া বুড়বো বাইফুত বাইজি, কিন্তু দেখবেন যেই মাত্র দেখবো বাবি খুব সাজে গুতা মারবো, আমার বয়ের সম্পদ নষ্ট করে দিতেছে। কথা কয় না, গিয়ে মার কাছে লাগাই দিব, বাপের কাছে লাগাই দিব। এটা হলো ননদ মানে হিংসা। ননদ মানে কি? আদম রে শয়তান জানতো আল্লাহ আদম রে বড় ভালোবাসে, কিন্তু কেন সেজদা করে নাই? হিংসায়। কথা কয় না। শয়তানের সাথে আমরা দুশ্মনীটা কি? হিংসা। এই জন্য যখন আল্লাহ আদম রে বানাইছে, আদমের কায়াটা বডিটা যখন বানাইছে, সবই দেখে শিক্ষা করছে, ও চমৎকার। ইবলিসের দেখে খাইছে রে, এ তো আমার সর্দারিটা নিবার লেগেছে। কথা বুঝছেন? এ দেখে বুঝে লেগেছে যে খেলা তো আর একটা। এ জায়গায় ঢুকছে আদমের বডির ভিতরে, ভিতরে ঘুরতে ঘুরতে একটা জায়গায় যায়, দেখে তালা। সুবহানাল্লাহ কইতেন না? ও খোদা, এটার ভিতরে কি? কইখানে তুমি ঢুকতে পারত না।
আটকটরে না দরজা করিয়া বন্ধ, লইয়া ফুলের গন্ধ, অন্তরে জপিও বন্দির নাম রে ভ্রমরা, নিশীতে যাইও ফুল বনে, নিশীতে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশীতে যাইও ফুল বনে। এটা মানুষের লেখা। মিরান শাহ তাতারি পুরো তরিকতের জগৎটা ওনার ভিতরে দিয়ে দিছে। सुभान अल्लाह। क्या ना मीरान हुजूर का ये लोग तुम मेरा बात समझते नहीं, मैं जब कहता हूँ कि ऐसे करो वैसा करो, ये बंगाली हाँ करके खड़ा होकर देखते हैं, फिर सब क्या बोलते हैं, कुछ तो नहीं समझ में आते हैं। तो बानो तू एक काम कर, ये बंगाली गान समझते हैं ना, शान भी समझते हैं, शान बना दे, देख ले तेरे गान से कुरान भी समझ ले लेते हैं। सुभान अल्लाह। कुरान की আমাদের ভাষায় পাল্টি দিয়েছে। এই গান গায় না মানুষ, গায় কি গায় না, অর্থ বুঝলি তুমি ওলি, অর্থ বুঝলি তো ওলি। দেখেন মানুষের একটা শান শুধু আপনাদেরকে বলে যাই, হিংসা কার খাচ্ছ, অহংকার কার খাচ্ছ, শয়তানের। কার হিংসা কার? সর্বপ্রথম এত যে জিবরিল ইসরাফিল মিকাইল সবাই দেখতেছে, আদমকে দেখে গেলে কিছু মারহাবা, বড় সুন্দর। لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ সবচেয়ে সুন্দর সুরতে বানাইছে আদম। জোরে কর না সুবহানাল্লাহ। একমাত্র আদমকে আল্লাহ বলেছেন খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আল্লাহ আপন সুরতে। আল্লাহর সুরত তো নাই ওই, অর্থাৎ আল্লাহর যদি কোনো আপন সুরত, মায়ার সুরত, ভালোবাসার সুরত থাকে সেটা আদম সুরত। তো সবাই কিন্তু মারহাবা করতেছে, বানাইছে রে খোদা এক জিনিস, সুবহানাল্লাহ কইতে নানি। তো আমরা দেশ অনেকে কয় ফরি সুন্দর, ফরি তো নাই ওই, তো ফালতু আলাপ। তুমি ফরির মতো সুন্দর, ফরি বলতে কোনো জাতি নেই। জিনের মধ্যে পুরুষ নারী নাই, ফেরেশতার মধ্যে নারী পুরুষ নাই, একমাত্র মানুষের মধ্যে পুরুষ। এই জন্য গোটা সৃষ্টির মানুষের জগতে একজন পুরুষকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, যিনি লামাকানে যেতে পারেন, আসমানে যেতে পারেন, জমিনে যেতে পারেন, উপরে যেতে পারেন, নিচে যেতে পারেন, সব জায়গায় যেতে পারেন, হাজির নাজির হতে পারেন। তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবীকে পুরুষ বলা হয়েছে। কি বলা হয়েছে? তার মানে তিনি ফেরেশতাও না, জিনও না, তিনি কি ওই মানুষ। তিনি কি মানুষ। তোর আল্লাহ না, তোরার জগতে একজন মানুষই আমি পাঠিয়েছি, যিনি মানব সুরতে কবরেও ঢুকতে পারে, আসমানেও যাইতে পারে, সুবহানাল্লাহ কইতে পারে, 1000 কিলোমিটার বেগের বাহনের উপর থাকতে পারে, কোটি কিলোমিটার গতির বাহনের উপর তিনি থাকতে পারে, ছিটকে পড়ে না, তার গতি এত ফাস্ট, কারণ তিনি আমার শ্রেষ্ঠ নূরের তৈরি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি সুদূর বুদূর নূর না, যেখানে গতি জিব্রাইল সামলাইতে পারে না। এগুলোর ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে, ঠান্ডা লাগতেছে এই জন্য একটু কম সময় করতেছি। কষ্ট হইতেছে না তো আপনাদের? না না, আমরা কৃষ্ণবাবু বসে দিছি, একটু হালকা পাতলা করতে আছি। গতির একটা ব্যাপার আছে, আপনি শুধু দেখুন, আমরা দরুদ পড়ি, কথা কন ঠিক না বেঠিক? আমরা দরুদ পৌঁছায় কেডা? ফেরেশতারা পৌঁছায়। কেডা পৌঁছায়? ফেরেশতার কি মাটি না আলু? নূরের। নূর মানে আলু। আলুর গতি প্রতি সেকেন্ডে কত জানেন? এই আলু যদি দৌড় দেয় 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়। কত মাইল যায়? আলো 1 সেকেন্ডে দৌড় মারলে 1,86,000 মাইল যেতে পারে। আর আমরা গতি কত দূর? কুটে মুটে দৌড় দিল সর্বোচ্চ মাঠের এই কোণাতে এই কোণা পর্যন্ত 40 কিলোমিটার বেগ। এর বেশি গেলে তো কলজা হইতে মরবো, কথা কনা। 40 কিলোমিটার জোয়ানের বেগ, বুড়ার বেগের তো কই লাভ নাই, বুড়ো তো একদম 0 কিলোমিটার আছে। আমরা যারা জোয়ান, মানুষের গতি কত? 40 কিলোমিটার সর্বোচ্চ। আর যে আর একদম সুপারম্যান যে উসাইন বোল্ট, এরা হয়তো ধরতে পারে 100 কিলোমিটার বেগে। ধরলাম 100 কিলোমিটার, হই তো 100 কিলোমিটার আর 1,86,000 কিলোমিটার একরকম। এখন যদি আপনারা একটা বিমান উপরে বাইন্দা তুই আপনি থাকবেন, গতির সুরে বিমান তো ধরবো কত কিলোমিটার বেগে? 1000 মাইল গতিতে, ঘন্টা 1000 মাইল যাবে। আর আপনার বডি বড় জোর যাইব 60 মাইল, 100 মাইল। এরপরে তো বাতাসের বাড়ি জুড়ে
আপনারা বাইরে টুকরো টুকরো করে লিখবো, কথা বলে ঠিক না বেঠিক? এই জন্য দেখা যায় নরমাল গতির মধ্যে 100 কিলোমিটার গতির গাড়ির মধ্যে গ্লাস নাই। যখন একটা প্রাইভেট কারে আপনি বসবেন, একটা বাসে বসবেন, এটা 200-250 কিলোমিটার উঠে এটার মধ্যে গ্লাস ফিট করা, কারণ মানুষ এর গতির সাথে কোলাইতে পারে। আবার দেখবেন এটাকে যখন ব্রেক করে মানুষের সামনে ঝুঁকে উল্টিয়ে পড়ে জুতাও দৌড় মারে, কথা কয় না? তার মানে সবই গতিতে চলতেছে। গাড়ি যেমন 100 কিলোমিটার, আপনি 100 কিলোমিটার। এই জন্য বিমানে যখন কেউ উঠে এটার ভিতরে আর বাতাস ঢোকার কোন সুযোগ, কারণ এটার ভিতরে বাতাস ঢুকলে ওগুলো থাকতো না, সব ভাঙিয়ে ফিসের জানালাতে ভরে যাবে। কারণ বিমানের গতি আমাদের দেহের গতির থেকে অনেক বেশি। আল্লাহর নবী মেরাজে যাবেন, বাহনটার গতি প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ মাইল। বিজ্ঞানীরা কয় নবী যদি আমরার মতো এটা বাড়ির শুনে প্রথমে ভরে যাবো বুড়াগুড়ি ভর্তি। আর বরাক মানে বিদ্যুৎ, বরাক মানে কি? বিদ্যুতের গতি কত? আলুর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আর এই বুরিশ্বর থেকে মদিনার দূরত্ব মাত্র 6,000 মাইল। কয় হাজার মাইল? এইবার বলুন তো, একজন নূরের ফেরেশতা এখান থেকে দরুদ নিয়ে মদিনায় যাইতে কতক্ষণ লাগবে? যেই ফেরেশতা 1 সেকেন্ডে 1,86,000 মাইল যাইতে পারে, সাধারণ আলু প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল যাইতে পারে, তার 6,000 মাইল যাইতে কতক্ষণ লাগবে? আধা সেকেন্ড নিয়ে 16 বারাই বার যাইব 1 সেকেন্ডে। সাধারণ আলু। জিব্রাইল কয় নবী আমি তো আর অন্য ফেরেশতার মতন, আমার গতিতে এত বেশি যে ছাগল ধরতে মানুষের সারাদিন যা দৌড়াইয়া, আর আমি ওই সিদরাতুল মুনতাহা 7 আসমান যদ্দূর আরে দূর দূরে। আমার আল্লাহ কয় জিব্রাইল কিছু দেখোস? আমি বললাম হাত দেখি। কি দেখোস? ইব্রাহিম তার পোলার গলায় ছুরি চালাই দিছে। ছুরিটা অলরেডি ধাক্কা মারছে, লাগবে কতক্ষণ লাগবে? আল্লাহ কয় লাগবার আগে যা বেহেশতের থেকে একটা দুম্বা নিয়া ইসমাইলের সরা আর দুম্বাটা শুয়ায় দেয়। নবী এবার বুঝেন আমি জিব্রাইলের গতি কত প্রখর, কোটি কোটি মাইল আমি এই লাগার আগে ইব্রাহিমের ছেলেকে সরাইছি, ওখানে একটা দুম্বা শুয়াইছি। আর আমার নবী যখন সিদরাতুল মুনতাহা ক্রস করবেন, জিব্রাইল কয় মাফ করবেন, ওখানের গতি আমার দ্বারাও সম্ভব না। নবী কয় তো দেখো আমার পাওয়ার কত। তো সেই নবী আপনাকে দেখতে কয়দিন লাগবে? আয়েশা আপনাকে আমাকে দেখতে কতক্ষণ লাগবে? কথা কয় না, পারে কি পারে না? বুঝবেন আগে নবীর আল্লাহ কি বানাইছে। যখন কবেন যে আমার মতোই তো, আবুল্লাহ কাবুল্লার মতো, বড় ভাইয়ের মতো, দুলাভাই চাচার মতো, এই তো গাতা ফুরছেন, কথা কয় না? এরা কবরে যাইয়া কইব, প্রশ্ন করবে মান হাজার রাজুল, এরা কইব এটা কিটা বেটা কবরের ভিতরে বেটা বইরিছি কিটা। কেউ যদি বইল দেয় নবী নবী কবর শিরিক করতাম না, কথা কয় না? নবী হাজির নাজির হইতে পারে না, ফেরেশতা কইবে দে ভিডিয়া, কথা কয় না? উপায় আছে নবী না চিনলে? যখন সুন্নিরা যাইব এটা কারি ফেরেশতা রে, যারে দেখবার লাগে জীবন শেষ, যারে দেখলে বাঁচি নইলে মরি, নইলে পাগল হই, দেখিলে বাঁচি নইলে মরি, নইলে পাগল হই, বহুদিনের পাগল আমি কামলেওয়ালা কই, বহুদিনের পাগল আমি কামলেওয়ালা কই, কথা কোন ঠিক না বেঠি? সুন্নিরে কবি বেটা নবীরে দেখবার লাগে এত আফসোস, তাই না আমরা দয়াল নবী, কথা কন ঠিক না বেঠি? কারণ কবরে যাইতে পারবে পুরুষদের মধ্যে একমাত্র আমাদের নবী, জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এই ওয়াহাবিরা আকীদা কি? নামাজে নবীর খেয়াল আসা গরু গাদার খেয়াল থেকেও খারাপ, বুঝছেন? নামাজে জেনার খেয়াল থেকে বিবির সাথে সহবাস করার খেয়াল ভালো, কিন্তু নবীর খেয়াল আসা গরু গাদার খেয়াল থেকেও খারাপ। এই রকম আকীদা যার আছে ওই বেটারে ফির ধরলে বেহেশতে যাইতেন না দৌড়িয়া, কথা কয় না? যাবেন নি? এই জন্য মুড়ি ধোয়ার আগে সিলসিলা দেখতে হইব। কি দেখতে হইব? আরো জোরে কয় না? মুরিদ কই হইবেন? কোন শেখ কোন পীরকে তো আল্লাহ কোরআনে বয়াত করার কথা বলে নাই। বয়াতের কথা বলছেন একমাত্র নবীকে। কাকে? ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ
ও রাসূল, আপনার কাছে যারা বায়াত গ্রহণ করছে মনে রাখবেন তারা স্বয়ং আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, নিশ্চয় নবী যারা আপনার কাছে বায়াত গ্রহণ করছে, ইউবাইউনাল্লাহ, তারা আল্লাহর কাছে বায়াত গ্রহণ করলো। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, হাত আছে কিনা, এজন্য বায়াত হইতে হাত দেওয়া লাগে। কথা কন ঠিক না? ঠিক। এজন্য বাবা হাতের বড় দাম, মুখের থেকে হাতের দাম বেশি। মুখের থেকে এর দাম বেশি, হাতের দাম বেশি। এই জন্য ইমাম হুসাইনের কাছে ইয়াজিদ কইছিল হাত কান দিলেন। ইমাম হুসাইনকে মাথা লইয়া যাবে, হাত নিতে পারতেন। কথা কন না? কারণ মাথা দেওয়াতে ইসলাম ধ্বংস হবে না, হাত দিলে গজব হইছে। কথা কন না? এই জন্য আমরা ফোট দিয়া বুট দিই না, বুট দিয়ে কি দিয়া? কথা কন না? হাত দিয়া। এর মানে কি বুঝছেন? এই নেতা যত পাপ করবো সব আপনার, এই নেতা যত ভালো কাজ করবো সব আপনার। এখন বুঝতে দেখুন বুট দেওয়ান যায় না, বুট তো বন্ধ জমা লাগবো। কথা কন। আমরা যারা বুট দিয়ে চিনি, কথা কন, এরা চিনি নি, চিনি না, অথচ আমরা এরা নাচি ফাল্লাই। কদিন পরে যখন দেওয়া যাবে সুরের তো ভালো বুটটা দিচ্ছি উঠছি। এখন তুমি আগে বুঝা দিলে না কেন? শাক আসলা যে উঠ নাই। কথা কন, সাবধান। এবার আমার হুসাইন যেটার জন্য জীবনটা দিছে, খালি ওনার জীবনটা দিছে বাবা, ওনার কচি বাচ্চাগুলো ওনার কুলে, রক্তগুলায় ওনার জামা টামা লাল হয়ে গেছে। সহ্য করতে পারবেন আপনারা? পারতেন না। 70টা লাশ উনি কুলো করে উঠেছে, একবারের জন্য চোখের পানি ছাড়ে নাই। সুবহানাল্লাহ বিতেন না? বাপরে, আমরা 70 লাশ এই লেগে যাই। লোক বুড়িশ্বরগাঁও মুরামুরি একটা মার্ডার হয়েছে বলে যে একটা দোল লয়। নোয়াগাঁও রামপুর গিয়ে ইন্দু বেটার ঘর, বাবা তোর গুয়ার তোলে জায়গা দেয়। কথা কোনা গে? আরে কিছে আমি গাবর বেটার গুয়ার তোলে গেলে বাচ্চা ওই মার্ডার রিলিছি একটা মরলে। আর ইমাম হুসাইনজির সামনে একটা না দুইটা না, নিজের সন্তান, নিজের কচি মাসুম বাচ্চাটা দুধ খায় তারে পর্যন্ত হত্যা করছে। এইরকম 70টা লাশ, নিজের ভাইগুলা লাশগুলা উঠেছে, জুয়ান ভাই। এরপরে খোদা তোমার দিন ফুরাতে ডুবতে দিব না। আর এজিদ খালি কইতো আপনার হাতটা দিয়ে লাগবে না, এই হবে। তাহলে হাত দিতে বুঝা দিয়ে, যেন তেন পীরের উপরে যদি হাত দিয়ে বল তাহলে কিন্তু সর্বনাশ হলো। কারণ আজকাল কিন্তু আতকাফিরের সংখ্যা বেড়ে গেছে। কথা কথা দেখবেন লাল আপেলের মতো চেহারা, দগদগে দুধের মতো সাদা রুমাল। আরে বাবা, লাঠি ফাটি বেন্দা দেখলে দেখুন বাবা রে। হ্যাঁ, আর এই বেচারা দেখলে তো হতে দেখে যাবো ঠেলা দিয়ে। কথা কোনা কে? অথচ সৈয়দ সাহেবকে গনবো জানো নাই মাল, হানো নাই মাল, দেখ ঠেলা। কথা কোনা কে? আর আওয়াল্লার হুদ কুয়াল্লার হুদ গে দেখবা বাবা কি তার ব্যবসা, এনকুট ফ্যানকুট তেনকুট বেনকুট। কথা কোনা কে? কষ্ট দিয়েছে আপনারা, মাইন্ড করেন না বলেন। আমি হক কথা কই, আপনারা দেশে যদি রেগুলার মাহফিল করে দেশ পাল্লাইলাম ইনশাল্লাহ। কারণ আমার ইস্তারি গরম আছে, ওই গে লাখাই গিয়ে দুইকে দেখেন কেমনি পাল্টাইছি, রুটিরে 2 ফাটে বাজ জ্বালিয়েছি। যে গ্রামে 3টা-4টা মার্ডার হইতো, মার্ডার নাই। এটা আপনারা দোয়া, মিরান সাত্তারের দয়া, আমার মা বুদের দয়া। কথা কন ঠিক না বেঠে? ফিরাউলিয়ার দয়া যার উপরে পড়ছে, দুনিয়া খেরাতের কাম হয়ে গেছে। এই জন্য কিছু বান্দর লেঙ্গুরু দূরে টানে, এটা কোনো ব্যাপার না। কথা কন থাকে। আমার ছাত্র, মাদ্রাসা ছাত্র সালমান ফার্সি ছিল শেষ বেঞ্চের ছাত্র, লাস্ট বেঞ্চের ছাত্র। তার মাশাআল্লাহ আকুরে সাওন। আমার তার উস্তাদ, আমার ভাই ছোট ভাই প্রিন্সিপাল কইতেছে, কো ভাই ভালোই লাগে সালমান ফার্সি এসে একবার ফিসের বেঞ্চের এই ছাত্রটাই প্রায় কত হয়েছে রে? 4.79, প্রায় A+ এর কাছাকাছি হয়ে গেছে। আমার কাজ হলো আপনাদের ছেলে মেয়েকে মানুষ করা। আলেম হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, ডাক্তার হতে হবে। কথা বলুন ঠিক না বে ঠিক? যেহেতু কিছু সিন্নি আপনারা দেন আমারে বাড়াইয়া, এই সিন্নি সব আমি খাইলে উপায় নাই, এই সিন্নি আপনারা। এই জন্য মিলাদুল নবীর দিন দরজা খুললে দিয়ে জাফরও খাইতে তো, মোড়ামুড়ি করো না। কথা কয় না কে?
আনলিমিটেড খাইতেছে, যার যতবার ভালো আমরা খাও, কয়েক লাখ টাকার শরবতি খাইছে। দেখছেন না শরবতের কি সিস্টেম করছে, হুতাইলিছে খাইয়া, তাও আবার খুব সুপার ব্র্যান্ডের ফার্স্ট ক্লাস ব্র্যান্ডের শরবত খাওয়াইছি। আমি কিছু আমি যেটা খাই সেটা খাওয়াই, 2 নম্বর জিনিস দেওয়া যেত। বাইরে তো আইয়ে না, আইলে তো ভালোই তো। ফিরগিরি না শ্রীনগর, ঠিকানা না শ্রীনগর, আমি কুজ্জা হইল কথা কেনা। আমার খুব মহব্বতের মানুষ, ওনার আব্বা আমার খুব আদর করত। খানদরা দরবার শরীফের একমাত্র একজন মুহাক্কিক বড় আলেম ছিলেন। মারহাবা বলতে গেলে এই দরবারের উদিত চাঁদ ছিলেন। আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। উনি গারক গেলে মাহফিলটাতে সারাটা রাত আমার সাথে বসে থাকতো, যে বাবা আইসি খালি এই বেটা কোচ্ছার বেটার ওয়াজ দা করুক, আমিও কো দুরুনি, এই বেটার লইও দোয়াটা করে যাবো। এরপর শেষা মুলুবিকে লই যাবো। আমারও সৌভাগ্য যে অনেক মুরব্বী আউলিয়া পাইছি। আমাদের আজাদ মিয়া সাহেব একেবারে অরিজিনাল একজন সুফি মানুষ ছিলেন, একদম 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 সুফি। খালি আওলাদের রসুলি কত ব্যস্ত, ভালোই থাকতো। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ ওনাদের দারাজাত বুলন্দ করে দিন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি, আওয়াজে বুঝো, ওয়াজ করুন যে বুনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জবান খুলে সিজে বুগা, দরুদ পড়লে দুজু হইতে হয় না, ঠিক থাকবে। মাশাআল্লাহ। মাওলানা কবে জানি ডাকাশিবে, এইবার ঘর ছাড়িতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পড়িতে। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবা বয়াত হইবে নবীর কাছে, নবী ভাইবেন কই? আমার আল্লাহ যারা নবীর হাতে হাত দেয়, তারার হাতের উপর আমি আল্লাহর হাত থাকে। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, যারা বয়াত হইয়া বিড়ি খায়, বিড়ি টানে, গাঞ্জা টানে, আর দোষের আর কান্দ, ফিরের কোনো দোষ নাই। নবীর কোনো দোষ নাই, আল্লাহর কোনো দোষ। যারা মুরিদ হইয়া ফিরের ভিজে নামাজ না পড়ে বিড়ি টানে, ফির তো আর কান্দ দূরে, এরা এরার ফাওই কুরাল মারছে। এখানে আল্লাহ নবীর কোনো ক্ষতি। ওয়ামান আউফা বিমা আহাদা আলাইহুল্লাহ, যারা বয়াত হইয়া বয়াতের কথা ঠিক রাখবে, যে ব্যক্তি বয়াত হওয়ার পর আল্লাহ এবং রাসূলের পথ ছাড়বে না, ওই ব্যক্তিকে আমি এমন ইজ্জত দেব, ফাসায়ুতিহি আজরান আযীমা, মহা পুরস্কার দেব। দুনিয়ার মধ্যে তাদের মর্যাদা দেখে দুনিয়ার মর্যাদাওয়ালারা আফসোস করবে। কথা কোন ঠিক না বেঠিক? শাহজালালের দরগায় গেলে, আমাদের দেশের সর্বোচ্চ মর্যাদার আসন এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কথা কয় না, কিন্তু শাহজালালের দরগায় গেলে হাত পায়ে হাঁটুটা বিছাই বইয়াতে মনে মনে কয়, আল্লাহ আমারে কি ইজ্জত দিছ, তার ইজ্জত তো আমার থেকে বেশি। বিমানমন্ত্রী বিমানবন্দরের গেট দিয়ে যায় আর মনে মনে কয়, আল্লাহ হযরত শাহজালালে কি ইজ্জত দিলেন, আমি মন্ত্রী কিন্তু আমার নাম লাগাইলে কান ধরে কালকাই নামাইব। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু এই শাহজালালে কি ইজ্জত দিলাম, বাংলার সবচাইতে বড় গেটের মধ্যে তার নাম লেখা, কিন্তু বাংলার কেউ আপত্তি করে? কথা বলেন, করে? ইজ্জত কম না বেশি? আল্লাহ কয়, যারা বয়াত হইয়া পরিপূর্ণ করে, যেমন দেখেন নাসিরনগরের যত এমপি খারিছে সব মিরান হুজুরের মাজারে গেছে। কথা বলে না, উজু করে গেছে না উজু সারা গেছে, জুতা লয়ে গেছে না থয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? সাধারণ মানুষ বুঝে, মুল্লার ভালে বুঝে না। আল্লাহ কোরআনে বলে, আউলিয়ার মাজার আল্লাহর রহমতের বাজার। আউলিয়াদের মাজার কি? আল্লাহর রহমতের বাজার।
এই দুনিয়ার বরিশ্বরের বাজার হলো নিয়ে রুটি টুপি কাপড় লতা এগুলোর বাজার। কথা বলা না ফেলে যাবেন নাসিরনগর, না ফেলে যাবেন মাধবপুর, না ফেলে যাবেন বাউনবাড়ি, না ফেলে যাবেন ঢাকা, নাহলে বিদেশ। কথা কয় না। রহমত পাইবেন কই? আমেরিকা, লন্ডন। রহমত কই? বাদশা আকবরের ছেলে মেয়ে হয় না। কার? কুদ্দুর বড় বাদশা জানেন নি? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, আফগানিস্তান, বার্মা সব লইয়া দেশটা শুরু না বড় বাচ্চা কাচ্চা নাই। টেস্ট টুস্ট করিয়া সবে বুঝে হুজুর মাল নাই। কই যাও? ওই অমুক দেখেন না আমার কাছে যায়। কথা কয় না যায়নি? আমি করে ডাল দিছি কোন সময় যাই দোয়া করে দিই যে নিয়ত বলা ভাই আল্লাহ যারে ভালো মনে করে দে, যারে ভালো মনে করে দে না। কথা কয় না। দেখা যায় এমন মানুষের উপকার করে দিছি বাপে আমার বন্ডটা হে আর জিয়ে জান বাঁচাইছে আমারে দিয়া। কথা কয় না। কদিন আগে একজনে দেখাইছে বাপে কইতেছে এর তো একটা বন্ডা আর এর বউ মাইয়া জামার ঘর থেকে তালাক দিয়ে দিছে। আমার কাছে কান্তাছে, আমার একটা বাচ্চা আছে আল্লাহর রাস্তায় দিন। আমি বললাম যে এটা সুন্নি মানুষ, তোর বাপ তো সুন্নি জমাতের একটা নিবেদিত কর্মী। আচ্ছা আমি সর্বোচ্চ চেষ্টা করে দিব। শেষে জামাই ভুল বুঝা তারে তালাক উড়ায় নিয়ে গেছে করে। আর এই বেটির বাপে আমার ফেসবুকে লেখে বন্ডা। কথা বলে আমিও ঠান্ডা, কারণ যখন দিব আল্লাহর ঠান্ডা তখন বুঝবা। কথা বল ঠিক না বেঠি? আমরার দরকার নাই, মা বুদ্ধি যথেষ্ট। কারণ আমরার পিছনে এমন কিছু শক্তি আছে যারা ধরলে আর ছাড়ে না। কথা কয় না? এটা আমরা প্রমাণিত। যারা এই গোসা টসা দিছে মানে গোসা দিয়ে করে দশা বাপ দশা লিখেছে। এই জন্য আমরা আপনারা খাটাই না। শয়তান মাঝে মধ্যে গুতা গাথা দে, আমরা কিছু গালিগুলি দিলেন একটু মারামারি কিলাকিলি লাগে। কথা কয় না কে? আমরা এই ব্লিসের ডাক্কে কই এর হুন্দুই গুতাইতে থাক, আমার কাছে আর আইস না, কামুইতো না। কথা কয় না কে? আমরা ওয়াবি না যে লিঙ্গুর টিফা দিবে ভাল মারুন। কথা কয় না? আমরা মাবুদের গোলামি করি, মাবুদের সাথে আমরা ওয়াদ আছে না নাই? উনি এমনি ফিরগিরি করতো। বাপদাদা 14 গোষ্ঠীর কামাই আছে না নাই? আমার আছে না নাই? ওই জন্য আমার সাজরা আছে দেখেন, আমি আর বই লেখা দিচ্ছি একদম কোথা থেকে কিভাবে আসছে। এই জন্য আতকাফির থেকে সাবধান থাকবেন। আতকাফির যারা এর সাথে নবীর কোনো সম্পর্ক নাই। আর নবীজি যারা অনুমতি দিয়েছেন হাতে 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 আপনি হাত দিছেন, রাসূল থেকে আপনার কলবের মধ্যে ফয়েজ জারি হয়ে যাবে। যেমন এই তার লাগতে 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 আশুগঞ্জ গেছে, 1 ইঞ্চি দূর থাকলে কামিবনি। এই জন্য আপনি বয়াত হইতে গেলে যদি আতকাফির মানে বুঝছেন না, ডাইনাও নাই বামেও নাই, তাই একজন ফির। কথা বুঝেন নাই? তাইনের সিলসিলা নবী পর্যন্ত যায় নাই, বরং নবী পর্যন্ত হাতে হাতে ধরে যেতে হবে। আপনি মাথায় ধরলে আপনার ভিতরে বাতি চলে যাবে, আপনি অবশ্যই চেঞ্জ হবেন। হক্কানি পীরের হাত ধরলে তার চেহারার দিকে তাকিয়ে থাকলে আপনার বিমার সুস্থ হয়ে যাবে। আর মুরিদের ফল করে কি গিয়ে সেই ওই ঠেলা ঠেলে লাগা কেমনে তাড়াতাড়ি হবে। কথা বলা আপন পীরের চেহারার দিকে তাকান, তার চাল চলনের দিকে তাকান, নিজেকে তার মতো বদলান, আপনি নিজেও আল্লাহর ওলি হয়ে যাবেন। সিফাত ফুলে হিসাবের বাড়ি যায়, একটা বোতলের সিফাত ফুলে সারাদিন বইতে বইতে তো একটা ফু দিয়ে দিই। আর যদি ফু কয় যে বাবা এমনি আইসে একটু অপেক্ষা কর, বাবা আমার ক্ষেত তোলে যেতেছে গা, ফুট মরে যেতেছে গা, বউ বাইকে যেতেছে গা। কথা বলা কত 17-72 যে বাপরি বাপ। আর বন্ধ করলে জামাই বউ 14 গোষ্ঠী মিল্লাটা হয় ক্ষেতটা লাগাইল। কেউ ক্ষেত লাগাইছো, ক্ষেতের ভিতরে দান দেওই না তো আরশের মালিক। কথা কন ঠিক না? ওই আরশের মালিক তো খুশি হইব তুমি আল্লাহর ওলির দরবারে গেলে। এই যে বানুষা লিখছে শাশুড়ি ননদি জাল পাইছেন নি? তারা 3 জন। এই হিংসা করা কার কাজ? শয়তানের কাজ। শয়তান দেখেই কো মারছে রে, বাপ তো বালা না রে জিনিস তো মা। আপনাদের বাজারও এক বেড়া মনে করেন একটা মেশিন দিয়ে কাজ করে, আর একটা ভালো মেশিন এলে বুঝতো না এত ডোজটা আমারে দিব। কথা বলা ইবলিস দেখেই বুঝছে খাইছে গো, যেই সুন্দর সিস্টেম বানাইছে এই আদমরে তো বানাইছই আমারে ধরা হয়তো। এটা একটা সুন্দর হইল কি মারছে? কথা বলা মারছে গিয়া ফোর্সে মাইস কেন ওই নাবির গুড়া
আল্লাহ কয়, এ জিব্রাইল তাড়াতাড়ি মাটি সরা, এর খাচ্ছত হয়ে বইব, হিংসা হয়ে বইব পার্মানেন্ট, যদ্দুর হয়েছে যদ্দুরই চললো, মাটি সরা। খাবলা দিয়ে জিব্রাইল যে নিচে, এই জন্য নাবি গাত হইতে, এটা দিয়ে আল্লাহ বানাইছে কুত্তা। কি বানাইছে? এই কুত্তা। এই জন্য কুত্তার মধ্যে শয়তানের গুণ আছে, শয়তানের স্বভাবও আছে, জিব্রাইলের স্বভাবও আছে, আদমের স্বভাবও আছে। মাটিটা কই আছে? আদমের সাথে দিল আদমের একটা প্রভাব। খাবলা দিছে কেটা? জিব্রাইল, এটা জিব্রাইলের প্রভাব। থুতু দিছে কেটা? শয়তান, এটা শয়তানের প্রভাব। কুত্তা একসাথে তিনজন লিয়ে ঘুরে। কথা কুত্তার মতো হিংসার কেউ আছে? কথা কয় খালি মা ফুত সব ঢেলাঢেলি করতে আছে, কিন্তু যেই খালি গুস্ত টুকরা লিয়া লাগবে দেখবেন একটা এমন বের হোক কামড়ানি কামড়া। কথা কয় একবারে যদ্দুর ভারে উদ্দুর কামড়ায়। খালি বুড়িশ্বরের 210টা কুত্তা কেন করে দিন, বাপ রে, হেন না থাকলে চলবে। তার মানে কি হিংসা? কথা কয় না। কার খাচ্ছ? শয়তানের খাচ্ছ। কুত্তা দেখে যাইতে ঘুমো না, এটা কার খাচ্ছ? জিব্রাইলের খাচ্ছ। মারহাবা। কুত্তা রাইতে ঘুমাইতো না উঙ্গাইতো, এটা কুত্তার খাচ্ছ, তাজারই দুর্গ বাদের নবু তুলে দেখবো দুর্গ। কথা কয় না কেন? এটা কার খাচ্ছ? কার? জিব্রাইলের। আর একটা হইলো কুত্তা মানুষের সাথে খুব ফিরিত। কথা কয় না, মুরাইলে কিলাইলেও জানা, এটা ইউ মেউ করে যায়। কথা কয় না, তার মালিকের গায়ে আঘাত দিলে তার কুলজত লাগে। কথা কয় না। এই হইল আদমের সাথে তার মোহব্বত। আর এখন বানু কয়, কোন দেখি তোরার ভিতরে কি বাস করে, মা আল্লাহর নবী বাস করে, আল্লাহর রহমত নাকি ইবলিসের খাচ্ছ? দুটো দেখি। শাশুড়ির ভিতরে কি অহংকার, এটা কার খাচ্ছ? শয়তানের খাচ্ছ। হিংসা কার খাচ্ছ? শয়তানের খাচ্ছ। 3 নম্বর হইল জাল। জালরা কি করে কোন তো? বইয়া বইয়া 2-3 জন জাল যদি এক জায়গায় বসে কি করবো কোন তো? কিলি করে কি করে? হ্যাঁ, একটা কইছে কুদ্দুর কাছাকাছি গেছে। কেডা কুদ্দুর শান্তি? খেডা যে কুদ্দুর বড়। কথা বলা কোন জালের ভাই যে কিতা করে, কোন জালের বাপ যে কিতা আছিল। কথা বলা জাল জালে বলে খালি আমার ভাই তাই অমুক কেন। একবার এক্সাম্পল কয়, এক জালে কয় আমার ভাই তাই লন্ডন, আরেকটা হচ্ছে কথা আমি কিতা ঘুম, আমার ভাই তাই বন্ডন। জামাই কি গুইটি কিতা কইছিস? বন্ডন আবার কিতা? আর এটা ঠান্ডা হয়ে গেছে, বাপরে বন্ডন জানি কোন দেশ আল্লাহ জানে, আর কই লাভ নেই। জামাই কো বন্ডন কইছিস? কর আমার ভাইটা সবসময় বন্ধ আছে, রাগাত তাই লিগে বন্ডন কইছি। এইগুলো জালরার কাজ, অর্থাৎ ফাঁকা বুলি। কথা কয় না, তু হাত নাই নুন ফটফটি উন। কথা কয় না কে? বট বট ফটফট করবো খালি বেটা গেলে তার কারবা ফেরবা খিতা আছে। কথা কয় না, মিশা কইছি না আমি। এটা হলো লোক দেখানো, নিজেরে জাহির করা। এই খাচ্চত মানুষের আজেনা নাই, মূলত খালি আহাম কুহাম করে মুস্তা ফানি হলো না। আর দুহানো গে তাই একটা ভালো মানুষ। আরে ফোন না, সব মানুষ হয়ে যাবে না, থাকুক ভালো মানুষ। ওই তাইনের দিলে বদনাম করবো, আমার বদনাম করবো, আলিমের বদনাম করবো, মসজিদের ইমাম সাহেবের বদনাম করবে। তাইন যে করে খাটাস, এই খবর গুলাম নাই। কথা কয় না। এটা কার খাচ্চত? ইবলিসের খাচ্চত, এটা শয়তানের খাচ্চত। এই জন্য আমাদের মধ্যে 3টা নফস আছে খাচ্চত। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুলহেমা। বাবা নফসে আম্মারা হলো শয়তানের নফস, এরা হলো জাহান্নামী, এরা কাফির বেঈমান। 2 নম্বর হলো নফসে লাওয়ামা, যারা মুসলমানের ঘরের মুসলমান, নামটা মুসলমানের কিন্তু কোনো কাম নাই, আসার শেষার খায়, কোনোদিন মসজিদে যায় নাই, নামাজ রোজা পড়ে নাই, এরকম মুসলমান বুড়ি চলে নাই। কথা কোনা কে? এর নাম হইল নফসে লাওয়াম, এটাও জাহান্নামে যাইব। আর একটা হলো নফসে মুলহেমা, এটা নামাজও পড়ে, সিনেমাও দেখে। কথা কথা এটা কুত্তার নফস। কার খাচ্চত? আরো জোরে কোন কার? কুত্তায় দেখবেন বাবা মানুষের সাথেও বসে, আবার সাথে কুত্তা একটা হইলে এটার সাথে বসাবসি করে। কুত্তায় দেখবেন বাবা গিয়েও খাইব, গুও মুখ দিব। কথা কয় না। এখন দেখেন বাবা আমরা খাচ্চরটা কি? আমরা মসজিদেও আছি, পীরের দরবারেও আছি, মেলা বান্নি গাজার আসরেও আছি, জোয়ার আসরেও আছি,
বাবা টুপিটা পকেটে থইয়া সিনেমার ঘরেও আসি না নাই। তার মানে আমরা নফস হইল কুত্তার নফস। আমরা খাচ্ছ দিল কুত্তার খাচ্ছ, গুও আছি গিও আছি, মানে মসজিদও আছি আকাম কুখামো কথা কেনা নাই, আরো জোরে কয় না নাই। আমরা দেশ ওই মেলা বানিয়ে খেলে যাও, এই গাঞ্জার ধোঁয়ার সুড়া আইনদার সব তো দূরতেছে, ওইটার মধ্যে আরো বেশি হয়। কাজে বানু কয় তিনটা বাদ দিতে, তাহাতে সিনিয়া লই হায়ার বসন, সেটা হলো মুতমাইন্না। জোরে কন্না সুবহানাল্লাহ। এই যে কোরআনের তাফসীর করছেন উনি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়ান ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ কয়, ও আমার বান্দা নবী বলুন, ও নফসে মুতমাইন্নার দল, তোরা আয় আমার ইবাদতে ডুবি, আর আমি আল্লাহ তোরা জান্নাতে ঢুকায়া দিব। এখন যে আমরা মসজিদে ঢুকছি কি নফসে মুতমাইন্না হইয়া না কুত্তার নফস হইয়া? এই জন্য মসজিদে বইও কামড়া কামড়ি, মসজিদে গিয়ে কিলাকিলি লাগে, ঈদগাহ থেকে বাইরে মারামারি কথা আছে না নাই? নামাজি বেটা নমস্তে বেরিয়েছে, দেখে গোষ্ঠী গোষ্ঠী কাজে লাগছে, ফট করে লিঙ্কটি আওয়াজ করে লিছে, আছে না নাই? না আপনার না থাকতে পারে। হ্যাঁ, এই নামাজটা বইরে টুপিটা মাথাতে তুই বইরে কিছু বাদ দে, একটু দেরি হয়েছে, আর যে বয়ানে জহুর শুরু করছে বাবা কুত্তার মুখ দিয়ে এরকম বয়ান বেরিত, এরকম আছে না নাই? তার মানে হইল বাবা এখনো নামাজের কাবিল হন নাই। নামাজের কাবিল হইতে গেলে নফসে মুতমাইন্না হইয়া যাও। আমার আল্লাহ বলেন, মসজিদে ঢুকবি না রে, আমি আল্লাহ তোরে জান্নাতে ঢুকায়া দিব। এই জন্যই পীরের দরবারে যাওয়া, নিজের নফসকে ডেভেলপ করা। আর এখন পীরের দরবারে গিয়ে মানুষ যত হুংলামি হলে, কিছু পীরের মুরিদ আছে খালি আরেকজনের বদনাম কথা কয় না, তাই নি সবচেয়ে বালা। আর যত ফির দেখবো খালি বদনাম, না না খালি বদনাম, তাই নিতে হরে। আমরা সব বালা, এক কর বড় শতান কথা কয় না, একই শতান বড় শতান। কারণ আমরা যারা মানুষ, আমরা কাউকেই খারাপ বলার ক্ষমতা নাই নিজেরে ছাড়া কথা কয় না। কারণ নিজেরে চিনো আগে, নিজের খারাপ খাও, নিজেরে শুদ্ধ করো, অন্যের দোষ ধরো না। আল্লাহ কয়, অন্যের দোষ ধরলে আমার গোসা উঠবে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, এই বেটা পণ্ডিতের ভূত, আমি যে গুনাহ করছি, আমার বান্দার গুনাহ দেখি কিনা? আল্লাহ দেখো তো, প্রকাশ করছো না কেন? করি না, তুই কে বট করস কথা কয় না। বান্দা যদি গুনাহ করে, হুকুম যদি না মানে, আমি আল্লাহর মানে না, তওবা করবার রাত গভীরে মাফ চাইবো, আমি আল্লাহ মাফ করে দিব, জান্নাত দিয়া দিব। তুই বেটা করে ফটফট করস, বদনাম করস। এই জন্য আল্লাহ কয়, এটা গীবত। দেখি আল গীবাতু আশাদ্দু আলা জিনা, জিনার চাইতে খারাপ স্বভাব হলো গীবত। কি গীবত? এই গীবতের সমাজ আছে না নাই? আরো জোরে কর, আছে না নাই? এই জন্য বানু বলে খালিস দিলে যে হইবে সুজন, মরণ কালে আল্লাহর নাম হইবে স্মরণ। জোরে কর সুবহানাল্লাহ। খালেস মানে বুঝেন পরিষ্কার হৃদয়, সরল মনে যদি আল্লাহর রাস্তায় চলেন, পীর মুর্শিদের পথে চলেন, তাইলে আপনার মরণের সময় অটোমেটিক আল্লাহর নাম স্মরণ হবে। আসেনি খালেস দিলের মুরিদ হন, সব মুরিদ টাউটার। ফিসাবরে যদি বেচ্চা খাইলে কিছু গতিটাও করবো কথা কোন আগে। ফিসাব বাজে তাইলে কুজ্জা ফানা ফলাই জায়গা দূর টেহা নাই সিনিধন কথা কেনা কে। আর ফুট যদি বেমার পরে টেহা লাগতো না, এই সময় দেখবা বন্ধে থেকে কুদাল ফলাই লেংটি উঠাইয়ে টেহা লাগবো, ফুতের হাসপাতালে কথা কেনা কে। আরে আপনি তো পীরের পথ ধরছেন, সঠিক পীরের পথ মানে নবীর পথে হাঁটতেছেন, নবীকে ভালোবাসতে হবে কথা কন ঠিক না বেঠিক? আজকে যদি আমরা যারা আছি বুড়িশ্বর গ্রামের মুসলমান আছে না, এই সবাই মিল্লা যদি হাতের মুঠ খুলতাম, তাইলে কি একটা দিনই প্রতিষ্ঠানে এই গ্রামের মানুষ চালাইতে পারে না? কথা কনাকে পারে কি পারে না?
তাইলে কি আমরা পোলাপেন কোরআন শিখতে পারে না? এই তাল আছে ফিসাবরা গুলি ফিসাবরা কামড়ি বাদ খাই না কথা কথা। আমি তো বলি যদি আমি তাবিজ তুবিজ ফুস হয়ে কাম না হইতো শুধু হিসাব করিত তেমন লুঙ্গিও ভাড়া থাকলো 14 হান দিয়া। এদি কিছু কামটা মনে মানুষ কিছু দেয়, এও যেই দেওয়া দেয় 10 টাকা 5 টাকার বিল বুড়ি সুদে মানুষ গেলে টেয়াতে কম আমারে বাড়ির দ্বারা তোর বাড়ি ভাড়া লাগে না, এই জন্য আদিও দে কম। আমার দিল্লি জিগাই বাড়ি কই শ্রীগড়, বাড়ি কই বুড়িশ্বর, তার একটা জিগাই জিগাইন করে আমি আমার হাত দিয়ে দিলি বুঝছি বাড়ি হ্যান্ডল। বুঝছ এটা দিয়ে আসলে ইনসাফ করে দিই, মানুষ কষ্ট করে আসে তো কথা ঠিক না? আপনাদের তো এলাকা রাত্র হয়ে গেলেও হাইট হইল অন্তত আইসা পড়তে পারবেন, কিন্তু বহু দূর থেকে মানুষ আসে। আপনারা এসে ঘুমাইবেন এরপর এদিকে ফুসবো, তো একটা ইনসাফ করুন লাগে না? আমি আর কষ্ট দিলে তো আপনারা দেশেরও বদনাম করবেন। কষ্ট নিতেছেন আপনারা, আর যেমনি মন সেমনি চালান যেত বালা বলে চালাল, যেমনি মন সেমনি চালাবার অধিকার কারণ নাই। কথা কর ঠিক না বেঠে? কারণ সবার আগে মানুষ দামি। কি দামি? মানুষ। এই মানুষের সেবা যে করে আল্লাহ তার উপরে উঠায় দেয়। মানুষের সাথে যে ভালো ব্যবহার করে জান্নাতে সে যাবে। সুবহানাল্লাহ। এক বেডি জিনা করতে মানে দেহ ব্যবসা, বেডির কেউ নাই তো কি করবো, ভাত তো খাওয়ান লাগবো, এই জন্য বেডিকে ঢুকছে বেশ্যাপাড়ার থেকে যাওয়ার সময় দেখে একটা কুত্তার বাচ্চা পানির জন্য কুয়ার বাজু দিয়ে ঘুরে, কুয়ার পাশে দেওয়াল নাই, মহিলাটা কলিজাটার মধ্যে মুচড় দিছে, আল্লাহ রে আমি জানি পেটের ক্ষুধা কত জ্বালার জিনিস, পেটের ক্ষুধায় যন্ত্রণার কারণে যায় ঢুকছি কবিরা গুনার কেন্দ্রের মধ্যে। এই কুত্তাটাও পড়বো বিপদ, কারণ এই বাচ্চাটা তো ঘুরতে ঘুরতে পানি খাওয়ান লাগবো, চপ করে ঘুরে যাবো কুয়ার ভিতরে, ওইলে মরে উঠবো। মায়েরা তাড়াতাড়ি কামড়া চামড়ার মোজা ছিল খুললে উড়না দিয়ে বাইন্দে নিচ থেকে পানি এনে বাচ্চাটাকে খাওয়াইছে। বাড়ির গেছে পরে মারা গেছে। জাহান্নামের ফেরেশতা কয় দাও দুজখে নিয়ে যাও, আল্লাহ কয় না বেহেশত লইয়া যা। আরে একটা কুত্তার বাচ্চা কষ্ট করবে, যেই কষ্টটা আমার বান্দির কলিজায় সয় না, আমি আল্লাহ তারে জাহান্নামে দিব, আযাব আমার সইবে না। আরেক বেডি মারা গেছে, সারা রাত নামাজ আছেন, সেজদাতে মারা গেছে। রূহটা যখন ফেরেশতারা নিচে বেহেশতে লইয়া যাবে, আল্লাহ কয় না দুজখ নিয়ে দেয়। কয় কেন? কয় যার দিলে দয়া নাই মায়া নাই, আমি আল্লাহ তারে বেহেশতে জায়গা দেই না। যেই মানুষের ভিতরে কুত্তা বিলের মায়া পর্যন্ত নাই, আমি আল্লাহর বেহেশতে তার জায়গা নাই। ওই যে তাকায় দেখে একটা বিড়ালের বাচ্চা সারাটা রাত জাফনের তলে থেকে মেও মেও করতে করতে মরছে, মহিলাটা নামাজ ছাড়ে নাই, তার দয়া হয় নাই। যার দিলে দয়া নাই, তার আমলের দাম আমি আল্লাহর কাছে না। গফুরুর রহিম নাম তোমার আল্লাহু 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 গফুরুর রহিম নাম তোমার আল্লাহু রহমানুর রহিম নাম তোমার আল্লাহু সামিউন বাসির নাম তোমার আল্লাহু এই যে ইমাম আলা হযরত, ওনাকে চিনার দরকার আছে না নাই? দেখুন যখন ভারতে দেওবন্দ মাদ্রাসা হইল, ওরা দেওবন্দ মাদ্রাসা করে ফতোয়া দিল মাজার হচ্ছে শিরকের বাজার। ঠিক না বে ঠিক? এখনো তো ওরা দিচ্ছে, ওদের যে ক্যান্টনমেন্ট গুলো আছে, সাব ক্যান্টনমেন্ট কওমি মাদ্রাসা, ঠিক না? ওদের আলেমরা কি ফতোয়া দেয়? মাজারে যাওয়া কি জায়েজ না শিরক? নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ বলে আউলিয়াদের কবর, আউলিয়াদের মাজার হচ্ছে রহমতের বাজার।
দুনিয়ার কোথাও যা পাওয়া যায় না, আউলিয়াদের দরবারে তো পাওয়া যায়। সমস্ত দুনিয়ার মানুষ মুসলমান মারা যায়, খালি আউলিয়ারা হয় দু জাহানের মালিক। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আউলিয়ারা কবরে গিয়ে ফকির হয় না, মালওয়ালা হয়। এটা কোরআন দ্বারা একদম আয়াতে নস কিতাই দ্বারা, ইবারাতুন নস দ্বারা সাবিত, একদম অকাট্য কোরআনের আয়াত দ্বারা সাবিত। আয়াত কি? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুততুম লামাগফিরাতুন মিনাল্লাহি ওয়া রাহমাতুন খায়রুন মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন, যারা আল্লাহর পথে মারা যায় অথবা শহীদ হয় তারা কবরে গুনাহ নিয়ে যায় না। আমরা গুনাহ লইয়া যাই না, তুইয়া যাই। সাধারণ মানুষ কবরে গুনাহ লইয়া যায়, আপনার মা বাপ গুনাহ লইয়া যায়। এই জন্য মা বাবার দোয়াটা কি? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাদের উপর রহম করো, কথা কয় না, কারণ তাদের গুনাহ আছে। আল্লাহ কয়, আমার পথে যারা কাজ করে, আমার দ্বীনের কাজ করে যারা মারা যায়, আমি আল্লাহ তাদের গুনাহ নিয়ে যাইতে দেই না, আমি মাফ করে দেই। আল্লাহওয়ালারা গুনাহ করে কম, আল্লাহ বলে যদিও হয়ে যায় তাদের নিয়ে তোমরা টেনশন করতে হইব না, তোমরা মাফ চাইতে হইব না, এগুলো আমি আল্লাহ মাফ করে দিচ্ছি। তাহলে শাহজালালকে আমরার মতো, শাহ মিরান আমরার মতো, নেসারউদ্দিন সিপাহসালার আমরার মতো, ওনাদের গুনাহ আছে। আমি এক জায়গায় গেছিলাম শাহজালাল সাহেবের দরগায়, এক মৌলবী হাত বাড়াইছে, ভাবলাম তার সাথে দোয়াটা করে ফেলি। করি আর তুইটা কয় কি, আল্লাহ শাহজালাল শাহরানরে মাফ করে দেন। দূর হাত বাস করে আমাকে বলছি, ঘুরে আপনি আমার সাথে হাত বাড়াইলেন, আবার বাদ দিলেন, দূর মিয়া তুমি কোরআন শরীফ পড়ছো না, কই কি বিশ বাস বাই নাইতেছ, মোল্লাকে তো গইলা বাস করতেছ করে, এটা কিতা বললেন? আমি বললাম, মিয়া এরা তো গুনাই নেই, আল্লাহ কইছে এদের গুনাহ নাই, এদের গুনাহ মাফ, লামাগফিরাতুন মানে এর গুনাহ নাই। সুবহানাল্লাহ। নবীরা মাসুম, নিষ্পাপ, গুনাহ টাচ করে নাই, আর ওরা গুনাহ থেকে মাহফুজ। আমি আল্লাহ তাদেরকে গুনাহ মুক্ত করে দিয়েছি। তুমি মেয়ে দুইটা ইসলাম বেচ্চা খাও, আমরা মেয়ে বেচ্চা খাই, ওয়াজ করে টেয়া হইলে বা জীবত লিয়ে ভালি। শাহজালাল জীবনে সব দিয়ে লাইছে আমরার জন্য, কথা কন ঠিক না বেছে? বুরহানুদ্দিনের হাত কাটা দিয়েছে, নিজের সন্তানটাকে গরু কাটার মতো টুকরা টুকরা করে কাটছে, কথা কন। নাসিরউদ্দিন সিপাহসালার কোথা থেকে দুনিয়া ঘুরে, মদিনা ঘুরে, ইরাক ঘুরে, দুনিয়া ঘুরে দেশ হয়েছে, কথা কন। এমনিতে রাইছি, এদের ত্যাগের সামনে আমাদের ত্যাগ তো কিছুই না, ওনাদের জুতার দুলি সমান। কিন্তু দেড় পয়সার মৌলবী রাখলে কাজে লাগাইতেছে না, কথা কন। এখন কোরআন বলতেছে, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর পথে কাজ করে দ্বীনের খেদমত করে মারা যায়, তাদের গুনাহ নাই। ওয়া রাহমাতুন, আমি তাদেরকে রহমত দান করি, দৌলত দান করি, খায়রুম মিম্মা ইয়াজমাউন, তামাম দুনিয়ার মানুষ যত দৌলত জমা করবে তার চাইতে আরো দামি। আমি যারা আল্লাহর পথে কাজ করে মারা যায় তাদেরকে দিতে। এরা কি গরিব না ধনী? আর যখন এখন যে শাহজালাল সাহেব ঘুমাই দিচ্ছে, কি গরিব? আল্লাহ কয়, শেখ হাসিনা না খালি দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মাল আছে সব জমাইলো আমার একজন পথের প্রতীককে দেওয়া রহমতের সমান হবে না। ওই যে আকবরের কথা বলছিলাম, আকবর কিন্তু শেখাইছে, এত বড় রাষ্ট্র করলাম রক্ত দিয়া পানি দিয়ে, খোদার এখন এই রাষ্ট্র তো যাইব গা, আমার শ্রীফুলাফান না থাকলে কেটে রাখবো, কথা কয় না। গরিবের জীবুত না থাকলে কিন্তু এত টেনশন নাই, কিন্তু দরিদ্র জীবুত না থাকলে যে কত টেনশন। কারণ গরিবের তো একটা কাউরা কাবরি নেই, কারণ বাড়ি নেই, গন নেই, কামড়াবো কেটা। আর ধনীরে কিন্তু কামড়াইয়া কুমড়াইয়া, আমি তো বাড়তি যা খামসা মারে, বাইয়া খামসা মারে, বাই বউ খামসা মারে, কথা কয়। ওইদিকে বই নিতে খামসা মারে, বাই নিতে খামসা মারে, মামা দেও না কিছু, কি ধরবো কইলেও যাবা, কাই হাই রে সামলাই বিপদ বললাম, কথা কয় না। বিপদটা না, বিপদ না। এখন এই বেটাই কয় না, আমি তো রাজ্য কিলা কিলি লাগবো, কি হাজার হাজার মানুষ খুন হয়ে যাবো, আমার রাষ্ট্রটা যে কেটে নিব, কোন রাজ্য কেটে লই যাবো, কি করণ যায়? তখন সবে কইছে, পাশান মনোমার আর সাইরো না আউলিয়ার দরবার, পাশান মনোমার আর সাইরো না আউলিয়ার দরবার। আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত হয় আল্লাহ,
আর সাইরো না আউলিয়ার দরবার পাশান মন আমার, আর সাইরো না আউলিয়ার দরবার। মারহাবা কর না। সম্রাট শাহজাহানের কয় খুঁজুম, হযরত সেলিম চিশতির কাছে গেলেন, হুজুর বাবা দয়া করে আমার একটা কিছু দেন, নাহলে তো ইসলাম শেষ, আমরাও শেষ। উনিকে কাম কর, যে বেড়ার মালি বেড়ার দরবারও ভিক্ষা করতে যা। সুবহানাল্লাহ। কিলে যেতে ভিক্ষা চলা লিয়া যা খাজা সাহেবের দরবার। এখন ফিরের কথা উইনা জুতা লাইন খুললা, রাজকীয় পোশাক গুলা খুললা, একদম সাধারণ ভিক্ষুকের মতো। সুবহানাল্লাহ। খালি ভাই হাইটটা গেছে দিল্লি থেকে রাজস্থান 180 না 280 মাইল জানে, এত দূর গেছে। তাও আমরা দেশের মাটি না, কিন্তু মরুভূমি। এই বালু ফাইদা সে গেছে সুরত আছে, আর বালু চালু বইরে তো সদর বদর গিয়া ঢুকছে। গিয়া যখন স্বর্ণ মুদ্রা মানছে দে, ফকিররা দেখো খাইছে রে বেটা কেডারে। সুবহানাল্লাহ। না শহরের যে ডিসি গভর্নর তার খবর দিছে, মানছে কিও বস্তার বস্তা স্বর্ণ মুদ্রা জয় জয় দে আয়া কই বে তুমি কেডো? গভর্নর দিকে ঘুমাবো, পায়জামা টাইট কর। পাবলিক ভিতরে গভর্নর আয়া দি পায়জামা টাইট করবো, চিনছস না? দিল্লির সালতানাতের মহান বাদশাহ সম্রাট আকবর। সুবহানাল্লাহ কইতেন না? খাদেম সবজিকে ঘটনা কি ফকিরের বেশে গেলে কয়, হ্যাঁ আমি ফকির নিতাম আইছি বাবার দরবার থেকে কিছু দিয়া দাও। সুবহানাল্লাহ কইতেন না? 40 দিন বইয়া চিল্লা দিছে, কত বড় রাষ্ট্র ভালো। এক দূর বেটা রাষ্ট্র জিহুদ না থাকলে, থাকলে যে কথা, না থাকলে একই কথা। আল্লাহর ওলি না দিলে যেতাম না। 40 দিন পরে সে স্বপ্ন দেখা আবার দিল্লি গেছে। বারে গেছে পরি বিবিয়া এক স্বামী ফেটে বিকিতে লড়ে চড়ে। সুবহানাল্লাহ কইতেন না? সারা জীবনের উগলা ফল, মাত্র উগলা পোলা। পোলাটা হইছে পরে বরে ডাক দেখ, এই পোলা লইয়া নাম আমি রাখো। সুবহানাল্লাহ কইতেন না? কি রাখবেন? কয় নাম রাখ সেলিম, আমার ফিরের নামে রাখ। আর আপনারা ফিরের নামে না টালটু বালটু সোলটু বল্টু সিক্কু মিক্কু সেন্টু মেন্টু টেলটু বেলটু। কথা বলে কে? যদি কোনো আউলিয়ার নাম রাখতো, এটা ওল্ড মডেল। কথা বলে দেখি, ওল্ড মডেল লাগে। আর আধো আধো উপমহাদেশ একটা সমান রাষ্ট্রের মালিক বাদশাহ আকবর আমার পোলার নাম রাখ আল্লাহর ওলির নামে। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। শাহজাদা সেলিম, যার পরের নাম হলো সম্রাট জাহাঙ্গীর। তো ওলিদের দরবারে রহমত আছে কিনা নাই? আল্লাহর দয়া আছে কিনা নাই? এই দেওবন্দি কওমি ওয়াহাবিরা ফতোয়া দিল কি মাজারে যাওয়া শিরক, মাজারে যাওয়ার নিয়ত করাটাই হারাম। নাউযুবিল্লাহ। কই যাইতে যাইলে ভাব না, নিয়ত করলি ভাব। এটা কি সঠিক দিছে না বেঠিক দিছে? আমার ভাইরা, হিন্দুস্তানের জমিনে লক্ষ লক্ষ আলেম দিয়ে যখন এই আকীদা ছড়ায় দিল, আউলিয়াদের মাজার ভাঙার জন্য মৌলবীরা প্রস্তুতি নিল। বাবা দেখা গেল গো ওই সময় আল্লাহর তরফ থেকে একজন জানে সারা আলেম, আল্লাহ ইলমে লাদুনির একজন আলেম পৃথিবীর মধ্যে আসলেন। তার নাম হচ্ছে আহমদ রেজা খান। কিনা মাশাআল্লাহ, এক কলম দিয়ে 1 লাখের পায়জামা ছিঁড়ে দিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? উনি এত সাহসী আর এত বড় আলেম, যার সাথে সারা ভারতের আলেম এক পাল্লায় রাখলে তার একটা কলমের ওজন হবে না। সুন্নিরা যে হক, উনি সেটার প্রমাণ। এত বড় আলেম সুন্নিদের মধ্যে মুজাদ্দিদ আল ফিসানির মতো উনি, মুজাদ্দিদ আল ফিসানির পরে উনি আসছে, আর ওটা আসছে আমাদের সুন্নি জামাতের মধ্যে। কথা কোন ঠিক না বেঠিক? উনি আইসা বললেন, শুনো মাজারে যাওয়া অত্যন্ত ফজিলতের কাজ, কিন্তু উনি ব্যাখ্যা দিলেন যারা এটাকে শিরক বলে এরাও বাতিল, আর যারা মাজারে গিয়ে নারী পুরুষ নাচানাচি করে গাজা মাজা টানে এরাও বাতিল, বরং যারা জিয়ারত করে এরাই হচ্ছে কামিয়াব। বাস ওনার ফতোয়া পরিষ্কার। আলহামদুলিল্লাহ, কিছুদিনের ভিতরে দেখা গেল লক্ষ লক্ষ আলেম তওবা করে তাদের দলে চলে আসলেন। এই দেওবন্দিরা ফতোয়া দিল নবী যেরকম গায়েব জানে, সাইর ভাইয়া জানোয়ারে জানে। মানে নবী গায়েব জানে না, জোরে কইতেন না নাউযুবিল্লাহ। অথচ সাহাবীদের ঈমান আকীদা হচ্ছে নবী শুধু গায়েব জানে না। যে মাওলানা আমার আগে ওয়াজ করছিল, নবী কবরের আযাব দেখে, কি জন্য আযাব হয় সেটাও দেখে। সুবহানাল্লাহ কইতেন না? কোন সময় কি করছে তাও নবী জানে। এরা কয় নবী গায়েব, জানবো তো দূরের কথা, সাইর ভাইয়া জানোয়ারের সমান জানে। এই আকীদা আমরা থাকলে ঈমান থাকবো? আল্লাহ হযরত কইছে আলেমরা জিজ্ঞেস, এই ফতোয়া দাও, মৌলবীরা মুখ বন্ধ করো না। সবে মিল্লা ফতোয়া দিছে হুজুরি তো কাফের, ঈমান নেই।
দেওবন্দের আশরাফ আলী থানভীর সবাই ফতোয়া দিয়েছে কাফের, গাপটি মেরে গেছে। আর এখন শিহারও করে না, কথা কন ঠিক না? ঠিক। কিতাব কিন্তু আমার কাছেও আছে, লিখা রাখছে নবীর যেমন ইলমে গায়েব আছে, এরকম 4-5 জানুয়ারেরও আছে। নাউজুবিল্লাহ বুঝলেন না? আচ্ছা, আরেকটা আকীদা তাদের কি, যে আজরাইল এবং শয়তান এরা আবাদুল আবাদ, হাজির ও নাজির। আছে না? নাই? আছে তো। আজরাইল শুরু থেকে আছে না? আদমের পিছে লাগছে, একদম শেষটারে রুহু কবজ করে যাইব। আমরা সবের পিছে আজরাইল আছে না? নাই? তো আজরাইল কি মক্কা শরীফ নাই? আছে না? নাই? আমেরিকা নাই? এখন আমাদের দেশে বাজে রাত্র প্রায় 10 মিনিট কম 12টা, আমেরিকাতে বাজে 10 মিনিট কম দিনের দুপুর 12টা। তো ওইখানে আজরাইল আছে না? নাই? মরক্কোতে আজরাইল আছে না? নাই? জাপানে আছে না? নাই? সবখানে আছে। তো আজরাইল সবের চিনি, কে কে দুজহ যাইতেছে, কেটা বেহেশত যাইতেছে, আজরাইলের কাছে সব আছে না? রুহু যে দিতেছে আর ফাটাইতেছে, জানে তো আজরাইল কয়জন? কথা কয় না, কয়জন? তো সবই তো আমরা দৌড়িতেছে, এক বেটার দৌড়িতে সবের হয়ে যাবে একসাথে করবো, কোন সমাধান এখানে বুঝেছি। এই জন্য ট্রেনের মধ্যে 2000 উঠছে, 2000 পরে কি ঘটনা কি সব মরে যাবো। আজরাইল ইচ্ছা করলে সারা দুনিয়ার মাঝে একবারই গোলাচ্ছি হলো ধরতাম। কথা কথা ইবলিসের ক্ষমতা আছে না? নাই? ইবলিস আল্লাহর কাছে ছায়া আনছে যে আমার একটা ক্ষমতা দিবা, আমি একা কোটি কোটি হাজার কোটি হইলেও প্রত্যেক মানুষের সামনে দেহ ধরে ক্ষমতা সম্বলিত হয়ে প্রত্যেকের ওয়াসওয়াসা দিব। আল্লাহ কাছে তোরেও দিছি। তো শয়তান এই যুক্তি আল্লাহর কাছে পাইলো কই? শয়তানে জানে আল্লাহ আখিরি জামানার নবীর জন্য এই ক্ষমতা রিজার্ভ রাখছে, এটা আমি ছায়া লাইলাম। কথা কর ঠিক না? ঠিক। শয়তানি বুদ্ধি হয়েছে বুদ্ধি। আল্লাহ যে একজন মানুষকে আবাদুল আবাদ সকলের সামনে থাকার ক্ষমতা দিতে পারেন, এটা পারেন কি পারেন না? এটা ইবলিস জানে আগে থেকেই। কারণ ইবলিস জানে আল্লাহর হাবিবকে এই আল্লাহই মর্যাদা দিব, যিনি একদম আদম থেকে নিয়ে শুরু করে সৃষ্টি শুরু থেকে একদম কিয়ামত পর্যন্ত সব দেখতেছেন, সব কিছু জানেন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহর হাবিবকে আল্লাহ সব জানায় দেন। চিল্লায় করুন সুবহানাল্লাহ। এই জন্য শয়তানকে আমার এই ক্ষমতা দাও। শয়তান কিন্তু সবের সাথে আছে, এক শয়তানই কিন্তু সারা দুনিয়াতে আছে। এখন যারা ঘুমের চেহারা স্বপ্ন দোষ করিতেছে, আমরা যারা বসা আছে আমরা গুতায় শীত ফু দিতেছে, শীত উঠোস না কেন? কথা বুঝছেন নাকি? তা কইতেছি আমরা সাথে ফুয়াইতে আছে, আর শীত বাড়ি থেকে আল্লাহ করে আনতেছে। আল্লাহ আকবার গুলি একটা দৌড় মারছে। আল্লাহ আকবার গুলি শয়তান থাকতে তাহলে একটু জোরে কন যে গুনি, আরো জোরে কন নারে তাকবীর। বুরিশ্বর মানুষের গলার দ্বার আছে মাশাআল্লাহ। আমি আস্তে গুলি আর জোরে লিখো, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। তো আমার নবীকে আল্লাহ সেই ক্ষমতা দিতে পারেন কিনা? বরং নবীকে অনেক আগে দিয়ে দিয়েছে। তো আল্লাহর নবী হাজির হইতে পারে, এরা কয় কি শয়তান হইতে পারে, আজরাইল হইতে পারে, এটা জায়েজ। নবীটা শিরিক। কিরকম বুঝলেন? যেমন পাজি শয়তানের ক্ষমতা জায়েজ, নবীটা নাকি শিরিক। কথা বল, শিরিক মানে কি? শিরক মুমিনের জন্য জায়েজ নাই, কুত্তাবিলের জন্য জায়েজ নাই। কথা বুঝেন নাই? শিরক কারোর জন্য জায়েজ, তো যেটা নবী ফেরেশতার জন্য জায়েজ হয়, যেটা শয়তানের জন্য জায়েজ হয়, সেটা শিরক হবে না। কথা বলেন। এরা এইভাবে নবীর সামনে বেয়াদবি করছে। আলা হযরত বলছেন, ও দুনিয়ার মুসলমান ফতোয়া দাও। সবে মিল্লা ফতোয়া দিছি, এটা কাফের মালাল হয়ে গেছে। কথা বলেন। এইভাবে আলা হযরত ওদের বদাকিদা, আল্লাহ মিশা কথা কইতে পারে, এটা দেওবন্দের আকীদা সব। এরা লেখছে যে নবী আমরা মাদ্রাসায় আইসা উর্দু ভাষা শিক্ষা, তারপরে উর্দু ভাষা শিখছে। নাউজুবিল্লাহ কইতেন না। নানান ধরনের কুকথা। এদের মধ্যে একজনে লেখছে নবীর পরে আরো নবী আসলে অসুবিধা নাই। এদের মধ্যে আরেকটা ভণ্ড মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কিন্তু এর ছাত্র, দেওবন্দের ছাত্র। এইটা কইল কি আমি আখিরি নবীর পরে আরেকজন নবী। রাস্তায় কোন না অসুবিধা। এই সমস্ত অ্যাটিটিউডের কারণে কেউ কথা কয় না, এরা ডরে। কারণ আলিম তো মস্ত বড় আলিম না, লাখ হাজার হাজার আলিমের আর ফতোয়া দিতে গেলে তো কুত্তার মতো বেড়ে ধরলি। কথা কোন আরো হাবি তো খারাপ লাঠি বেন্দলিয়া করে থাকবো। আলা হযরত কয় না, আমি খুদার আকীদা যা, নবীর ব্যাপারে আমার আকীদা তা। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ব্যাপারে নবী সাহাবীর আকীদা যা, আমার আকীদা তা। এই জন্য দুনিয়া উলট পালট হলেও, আসমান সমান আলেম হলেও আমি তারা ছাড় দিব না। নবীর ব্যাপারে আল্লাহর আকীদা একটু শুনুন। আল্লাহর নবী বসা, হযরত আবু বকর নবীর সম্পর্কে শ্বশুর, কি লাগে? হযরত উমর আরেক শ্বশুর,
দুইজনে তর্ক লাগবে। একটা গোষ্ঠীর নেতা নির্বাচন কে হবে, কাকে দেওয়া যায়, ওনারা একটু আওয়াজটা উঁচু করে ফেলছে। আল্লাহ কয় জিব্রাইল যাও, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর আওয়াজের উপর তোমরা আওয়াজ উঠাইবা না। ওই নবীর গালি দিব দূরের কথা, আওয়াজ জোরে উঠছে, আল্লাহ সহ্য। আরে আমার নবীর সাহাবীরা, আমার নবীর সামনে থাকো, বড় ভালো কথা, বড় সৌভাগ্যের কথা। তোমরা আমার জমিন সৃষ্টিতে যত মুমিন মুসলমান সর্বশ্রেষ্ঠ মুমিন হইলা আমার নবীরে যারা সর্বচক্ষে ঈমানের সাথে দেখছো। কিন্তু তোমরাই কই আবু বকর উমরের মতো শ্রেষ্ঠ মানুষ আর নাই। মনে রাখবেন, আদম থেকে ঈসা পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবে, শ্রেষ্ঠ মুমিন আবু বকর উমর। জোরে কন্না সুবহানাল্লাহ। ওসমান, মাওলা আলী, নবীর সাহাবীগণ। নবীর সাহাবীগণ কি সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুমিন, ওনাদের সাথে কারো তুলনা নাই। এখন ওই সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের মধ্যে সবচেয়ে মুরব্বী, বয়োজ্যেষ্ঠ, নবীর বন্ধু মানুষ। হযরত উমর নবীর বন্ধু এবং নবীজির শ্বশুর। আল্লাহ কয়, এ উমর, আবু বকর, আবার আওয়াজটা উঠলে, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাইরি বা'দিকুম বা'দা, তোমরা যেমনি একজন আরেকজনের সামনে তর্ক বিতর্ক করো, আমার নবীর সামনে তর্ক বিতর্ক চেঁচামেচি করবে না। আন তাহবাতা আমালাকুম ওয়া আনতুম লা তাশউরুন। ওরে সাহাবীরা রে, আমার নবীর আওয়াজের উপর যদি শুধু আওয়াজটা যায়, আমার নবীর সামনে যদি তোমরা আবার তর্ক চিল্লাচিল্লি করো, আমি আল্লাহ এমন ভাবে তোমাদের ঈমান এবং আমল বরবাদ করে দেব, তোমরা টেরও পাবে না। এত দ্রুত আমি তোমাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেব, টেরই পাবে না, আওয়াজও করা হবে না, নোটিশও দেওয়া হবে না। এবার বলুন, নবীর সাথে বেয়াদবি করলে 2 টাকার মৌলবীর কি দাম আছে? যেখানে আবু বকর উমরকে আল্লাহ বলে উইদাউট নোটিস, বুঝতেই পারবো না, এত তাড়াতাড়ি তোমাদেরকে জাহান্নামে ঢুকাই দেব, শুধু নবীর আওয়াজের উপর আওয়াজ উঠলে। যেই মৌলবী কইতেছে নবী যেমন এলমে গায়েব আছে, সাইর ভাইয়া জানোয়ারেরও আছে। এই হুজুরের কি বেল আছে? আরো যারা কন্যা বেল আছে? আহমদ রেজা খান নবীর বেলায় আল্লাহর যে নির্দেশ আমার তা মানা, সুতরাং সব দেওবন্দিরে দিছে বাস। কথা কনা কি দিছে? আইক্যা বলা বাস দিছে। এরা কয় কিয়াম করুন বেদাত, আর উনি দিছে কর দাঁত তুললে। যখন এরা প্রায় দখল করে ফেলছিল হিন্দুস্তান, মানুষকে বিভ্রান্ত করে ফেলছিল, ছিল না কেউ তাদের বিরুদ্ধে কথা বলার মতো, তখন যিনি দাঁড়ালেন তার নাম আহমদ রেজা খান। এই আহমদ রেজা খান কি বলা হয়? আলা হযরত। আজকে যার কারণে মাজারগুলোর ইজ্জত রক্ষা হয়েছে, কথা কর ঠিক না বেঠিক? নয়তো দেওবন্দিরা ফতোয়া দিছে কি, মাজারগুলো ভেঙে সমান করে দাও, গুড়িয়ে দাও। অথচ কোরআনে কোন বুজুর্গের মাজার নিশ্চিহ্ন করার দলিল, বরং এটা নিষেধ। কোন বুজুর্গের মাজার নিশ্চিহ্ন করা কি নিষেধ, কারণ এগুলো রহমতের মার্কা। জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য আমরা আলাদা করে তাদেরকে কবর দেই, আমরা তাদের কবরকে সংরক্ষণ করি। কারণ গুরুস্থানের যারা এরা পাইকারি, আর একজন আল্লাহর ওলি কি পাইকারি? আর যেরকম পাইকারি, ওনাদের কাছে আমরাও কিছু পাওয়ার আছে, কারণ এখানে রহমতের বৃষ্টি হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? আপনার রহমতের দরকার হলে আপনি আপনার মা বাবার কবরে যাবেন, আপনার থেকে রহমত নেবে। আর আউলিয়ার কবরে গেলে আপনি আল্লাহর তরফ থেকে রহমত পেয়ে যাবেন। এই কাজগুলোকে যখন এরা বিদাত বিদাত বল, উরুসে বিদাত কইছে, অথচ উরুস নবীজির কথা। সুবহানাল্লাহ। এই যে কবর আপনি যাবেন, কবরে যখন আপনি যাবেন প্রশ্ন করা হবে নবীকে চিনো কিনা। যখন আপনি বলবেন তিনি তো আমার নবী, আল্লাহ কইবে এই ফেরেশতা যা, এ আমার নবীর পাগল, এর সাথে আমার কানেকশন লাগাই দেই। জোরে কর না সুবহানাল্লাহ। এত দুনিয়াতে আমার আওয়াজ শুনি নাই, আল্লাহ বলবেন নুম কানাউমাতিল উরুস, এই আমার নবীর পাগল, ঘুমায় যা, উরুসের মতো ঘুমায় যা। উরুস মানে কি? বাসর ঘর। উরুস মানে কি? বাসর ঘর। কিন্তু একটা যুবক বা একটা মানুষের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ রাত, স্মরণীয় রাত। কারণ প্রতিদিন তো বাসর হয় না, কি কন? প্রতিদিন ফুল সাজা কেউ। এই দিন দেখবেন একমাত্র দুলহান নবাব সেজে বসে থাকে, ভাই বারাদর মা বাপ সব কারি তার বিছনাটা কেমন সুন্দর করবো। কথা কয় না? যত দামি ফারে, যত সুন্দর ফুল ফারে দেয়। আল্লাহ কয় তোর কবরটাকে আমি আল্লাহ তোর জীবনের শ্রেষ্ঠ রাত বানিয়ে দিলাম। তোর কবরটাকে আমি বাসর ঘরের ন্যায় ঘুমায়া থাক। বাসর ঘরে যেমন দুলহানের কোনো টেনশন নাই, কোনো কথা নাই, সব খাদেম চতুর্দিকে দাঁড়ানো, আমার ফেরেশতারা তোর খেদমতে আছে, আর তুই একটা আরামে ঘুম দে। চিল্লায় কর না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুমিনের প্রথম রাত্রটাকে বলতেছেন উরুস। এই জন্য আমরা আউলিয়াদের ইন্তেকালের দিনটা যখন উদযাপন করি, মাহফিলটাতে বরকতের জন্য লাগাই কি উরুস
মাহফিল। কি মাহফিল? নবীজির মুখ মুবারক থেকে নিঃসৃত কথার বরকত আছে না নাই? দাম আছে না নাই? যখন মাহফিলের সাথে উরুস লাগানো হয়, এই জন্য যে নবী বলেছেন একজন মুমিনের কবরের প্রথম রাতটা উরুসের মতো, আমরাও মাহফিলটার নাম লাগাইলাম উরুস মাহফিল। থেকে লাভ না ক্ষতি? এবার আসুন, আল্লাহর নবীর মুখ থেকে, মুখ মুবারক থেকে কথা না আনলে লাগাইলে দাম কত? নবীজির উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মুহাদ্দিস যিনি, তার নাম হচ্ছে আবু হুরায়রা। নাম কি? আবু হুরায়রা মানে বুঝছেন, হিররাতুল বিলে, বিলের বাপ। কার বাপ? এটা একটা কথা হইল। আপনারা কেউ যদি ছাগলের বাপ ডাকলে খুশি হবেন? কুত্তার বাপ ডাকলে, বিলের বাপ ডাকলে? কিন্তু আবু হুরায়রার নাম ছিল আব্দুর রহমান। সাহাবীরা ডাকে আব্দুর রহমান, কোথায় না? ও এটা কি কইছ? তো তোর নাম আব্দুর রহমান কেন? কি? আমার নাম বিলের বাপ। সুবহানাল্লাহ। আরে কস কি? তোর নাম বিলের বাপ? সব জানা করে লিখুন দূরে। এক তুই বিলের বাপ হইলি কোন সময়? আমার নবী আমারে কইছে বিলের বাপ। সুবহানাল্লাহ। কেমনে? উনি মূলত ওনার সংসার টংসার ছিল না, উনি নবীজির পাশেই থাকতেন, মসজিদে নবীর বারান্দায় থাকতেন, নবীজি যা খাওয়াইতো তাই খাইতেন। তো উনি বিড়ালের খুব ভালোবাসতেন, এই জন্য একটা বিড়ালের বাচ্চা হচ্ছে। তো বিড়ালের বাচ্চা লিয়ে সংগম করতেছে, উনি খেলতেছে। এমন সময় আল্লাহ নবী ডাক দিছে, এ আবু হুরায়রা তাহলে না এদিকে। নবীজি ডাক দিছে, এখন তোর কোনো কথা শুনতো না। কথা কোন ঠিক না? ঠিক। উনি করছে কেন? বিলের বাচ্চা কি করবো? ওনার চিন্তা হইলে বিলের বাচ্চা থয়ে গেলেন, আবার কুত্তার বাচ্চা কামড়াইলে কথা বলাকে, অথবা আরেকটা দূরে লিবি তো খাবলা দিয়ে। উনি তো এটাতে ভালোবাসে, এই জন্য উনি করলো কি, কুজুম কুজুম চাদর আছেন গায়ে, চাদর দিয়ে ফুটলাম আনেছি, মানে বিলের বাচ্চা থইয়া ফুটলাত বেরোলে নবীজির কাছে গেছে, গিয়া সে নবীজির কথা, নবীর দেখে আর বিলের কথা মনে আছে? নবীর কথায় তন্ন হইয়া হামলে তাই গেছে। বিলের বাচ্চা তো বাচ্চা, বাচ্চা মানে তো দুষ্ট। বিলের বাচ্চা কত ফাঁক পাই লাভ দিয়া। ওনার কিন্তু খবর নাই, নবীজির ওই যে চাদর ছেড়ে দিয়েছে, বিলে যে বেরিয়ে গেছে খবর নাই। নবীজি তখন বিলাই খেলতেছে, আর ওনার কথা শেষ। নবীজি তখন মস্কারি করে কয়, এ বিলের বাপ, তোর বিলে দর। সুবহানাল্লাহ কইতেন না? নবী কি কয়? এ বিলের বাপ, মারহাবা কর না। নবী কি খুব ফুর্তিওয়ালা আছেন। নবী বিলের বাপ ডাক দিয়েছে, দেখিয়া বেটা বাইরেছে সব, এটা আব্দুর রহমান কোন বিলের আমার নবী খুশি হয়ে আমার বিলের বাপ ডাকছে। জীবনে কোন আমল যদি কামে না লাগে, হাসরের দিন বিলের বাপ দিয়া পার হইয়া যাবো। কারণ তোরা জীবন বিলের বাপ হইলে এটা একটা কত হইল ঠিক। আল্লাহ তো জিজ্ঞেস, বিলের বাপ একটা নাম হইলে গিরি মঞ্জুর করে বিলাই। তখন আমি খুব আল্লাহ তখন হাবিবের নামটা দিছে, সেই দিন পার হয়ে যাবে। জোরে কর না সুবহানাল্লাহ। সাহাবীর কত নবীজি নাম দেয়, এটা সবচেয়ে দামি নাম। বিলের বাপ কইলেও দাম না, কুত্তার বাপ কইলেও দাম। কথা কর ঠিক না বেঠি? সুতরাং হযরত মাওলা আলী নাম ছিল আবু তুরাব, মাটির বাপ। কেরে কইছে জানি না, উনি মাটি ফিরে গেছে, শরীরে মাটি মাটি লেগে গেছে। নবীকে ডাক দিয়েছে আবু তুরাব, কয় আমার নাম আবু তুরাব, মাটির বাপ। সুবহানাল্লাহ বুঝতেন না? নবী আদর করে যে ডাক দিতে আমার নাম। এখন নবী কয় ইমানদারের প্রথম রাতটা উরুস, তাইলে আউলিয়াদের প্রথম রাতটা উরুস। এতে কোনো সন্দেহ আছে? আরো জোরে কোনো সন্দেহ আছে? এখন প্রশ্ন হলো মাথা তো উহুন, এখন কি উহুন মারতেন না মাথা ফাড়াইতেন? কথা কোনা কয় ওয়াহাবিরা করছে কি, লাঠি একটা লয়ে মারছে মাথার বাড়ি, মাথা ফাড়াইল। মাথা না থাকলে তুহুন থাকতো। কথা কোনা কে কম্বল নিয়ে দিলে আগুন হুরাত। এই কম্বল শীতকাল আইলে কই যাবে? কথা কোনা। এই যে আপনাদেরকে আউলিয়াদের বিরোধী এরা বানাই দিল, এরা কই কই তো ডুল বাজনা বাজায় না, আচ্ছা তোমরা বেড়া বেড়ি নাচছো না, গঞ্জা গুঞ্জা খাইও না, এটা ভালো না। অলির দরবারে জিয়ারত করে, এটা না কই কি মাজার বাং। কথা কোনা। ওলিয়া উলিয়ার দরবার হইলো জেনা বেবিচারের কারবার। জোরে কোন নাউজুবিল্লাহ। কইছে না? কইছে কি না? কয় কি না? লাঠি দিয়ে মাজার টিপে গেলাম, কয় কি কয় না? এরা সারাদিন সব নিজে হইডা, কোন দিন এরা ক্ষমতার যাইব আর মাজার টিপে গেল। কথা না। এখন আলা হযরত কয় এই ফসার দল কি আন্দার মন্দিরে হত্যা দিছিস। নবীর উম্মতরে কয়, নবীর উম্মত বিপদে পড়বা, শীতের দিন কম্বল রব্বড় হলো। কথা কোনা কে কাজে কম্বলে যেহেতু ইয়া পড়ছে, উরুস পড়ছে, উরুস লিন বাচ্চা লাও, একটু সময় লাগবে বাচ্চা লাও। কথা কোনা কে আলা হযরত ফতোয়া দিছে কম্বল থেকে উরুস বাচ্চা লাও। আর এরা কইতা দে কম্বল আগুন। কথা কোনা। যারা আগুন দিবেন তারার উপায় কি হবে বাবা? কিয়ামতের দিন আল্লাহর ওলি রাজারে মহব্বত করে ডাক দিব, আবার আল্লাহ তারারও জান্নাত দিয়া দিব।
দুনিয়ার কোন মানুষ যদি বিপদে পড়ে কোন ওলির মাজারে যায়, আল্লাহ তারে মাফ করব, রহমত দান করব। এই যে ওয়াহাবির ফাল নিয়ে কম্বল দিছে চুলার ভিতরে, এখন ভাবিন কই কথা কোন কে? শাহজালালের মাজার নিশ্চিহ্ন হয়ে গেলে বঞ্চিত দিতেন না? আউলিয়াদের মাজার নিশ্চিহ্ন হলে বঞ্চিত হইব না নবীর উম্মত? তখন বঞ্চিত হইব কি জানি? কুত্তা বিলাইব, পাগল ছাগল হইব, উগ্র হইব, সন্ত্রাস হইব, বোমা আওয়াজ হইব। তখন মানুষ মৌলবীরা দেখলে ফুটবলের মতো উষ্টাইব, কারণ তখন মৌলবী তখন হোটেলে যায় বেডি লইয়া ঘুমাইব। কথা কোন কে? কদিন আগে খালি কইছে গো অলির দরবার জানাবি বিচারের কারবার, এর কদিন পরে আল্লাহকে কারো শাহজালালকে কারো তোর লুঙ্গিটা উদয় করে দিই, তুই কি তাহরস? কথা কোন? হোটেলের চাদরটা উঠাই দিছে আল্লাহ, আমার অলির হাত হাত দিছস, তোর গায়ে কাফড় রাখতাম না। কথা কয় না কে? মনে রাখবেন, আউলিয়ার গায়ে হাত দিবেন, আল্লাহ আপনার ইজ্জতটা সাথে সাথে ওপেন করে দিবেন। আউলিয়ার গায়ে হাত দিলে আল্লাহর সহ্য হয়? আর জোরে কয় না সহ্য হয় না। এই জন্য খুব সাবধান। আল্লাহ বলছেন, আল্লাহ তোরা সাবধান হয়ে থাকিস, আমার ওলিদের কোনো ভয় কোনো চিন্তা নাই, কারণ তারা আমাকে ভয় পায়। এই জন্য তাদের শক্তি আছে, তারা মারামারি করে না, তাদের ক্ষমতা আছে, তারা কাটাকাটি করে না। কথা কন ঠিক না বেঠিক? তার ভোট আছে কিন্তু নির্বাচনে খারায় না। কথা কয় না? কি কর, আমরা কি নির্বাচনে খারলে কিছু পাইতাম না? এই পিসাব মিললে আমরা যারা আছি সব পিসাব মিললে কালকে খারি গেলে আশা তো করি মোটামুটি যে সারা যাইতে অমর করলাম, কিন্তু আমরা খারাই কেন? খারাই না, আমরা জানি সব 2 নম্বর। আমি নিয়ে গিয়ে আবার 2 নম্বর ফুরেছি। কথা কয় না কে? তবে আমার একটা চিন্তা আছে, খারুমু যদি সুন্নিয়তের কাম লাগে। এমনি যারা চলতেছে দুনিয়াদার, এরা কেস মেস করতেছে, খুব কেস লাগে। যদি বাতিল ভন্তি পাই তাহলে আমরাও গাছ হব। কি কোন সংসদে যাওয়ার দরকার আছে না নাই? সুন্নিয়তের পক্ষে, শুধু সুন্নিয়তের পক্ষে কথা বলার জন্য দরকার। যেদিন দরকার হবে সেদিন আর বসে থাকব না। বুট যদি 200 হইতে কারণ উঠে, আর যদি সুন্নিয়তের কোনো ঝামেলা না হয়, তোমরা গিয়ে দুনিয়াটা লইয়া খুব খামসামসি করবো। কথা কোন? আমরা এটা নিয়ে তো টেনশন, আমরা টেনশন আপনারা নিয়ে, আমরা কেমন আপনারা চরিত্রবান বানাবো, আপনারা কেমন আল্লাহওয়ালা হবেন। কি কোন? আপনারা ওলি হইতে চান না? হাতুটা কোন তো কারা কারা ওলি হইতে চান? হাতুটা আল্লাহ দেখেন না, নবী তো দেখতেছেন। আমরা কি ওলি হইতে চাই কি চাই না? আয় আল্লাহ তুমি সকলকে তোমার ওলি হিসেবে কবুল করো। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এখন আশা রাখবেন, আশা রাখলে আল্লাহ কবুল করেছে। আশা রাখলে আল্লাহ কবুল করে। দেখেন আমরা সুখন সব এমপিগিরি করতে 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 এইবার আশা সারা আছেন এমপি হয়ে গেছে। কথা বলা এইবার কি খালি এমপি হয়েছে, একবারে গণজোয়ার এমপি হয়েছে, ইতিহাস বানাইছে। কথা কর ঠিক না? ঠিক। নৌকা ফোল্ডি মারছে ওমা, যারা সারা জীবন নৌকার তলে বইয়া বইয়া সুঙ্গা টানছে, এরা উল্টে তৈরি দিছে। এটা কার খেলা? আমি তো মনে করি এটা কার খেলা? আল্লাহর খেলা। কথা কোন? এই যে আল্লাহ তাআলার কুদরত লাগিয়ে রইছে বেটা, শেষ আল্লাহ দিয়ে দিয়েছে। দুরুজা মরে গেলে আমারে গিয়ে কইবে আল্লাহ দিলা না তো। ও তো পয়সা খরচ করছো, তত মানুষের কলা খাওয়াইছো, তো মানুষের খাওয়াইলে তো আমি খুশি। কথা কোন? আসলে মানুষের খাওয়াইলে আল্লাহ খুশি। তো ফেরাউন যত হুন্ডামি হচ্ছে, ক্ষমতা করেছে কি দিয়া? আল্লাহর একজন জিজ্ঞা, আল্লাহ এই ফেরাউন না তো তোমার অস্বীকার করে ক্রুদ্ধ করিস না, এর অস্বীকারে শিখে আমার কিছু যায় সুবহানাল্লাহ কইতেন না? এ কি মেন্ডার একটা বাদশাহী বাপরে, এর রাইতেছে 3 বার মুখে গিয়ে টাটি বইয়া যায়, মরে যায়। কথা কোন? এ কিতা করে থহলে ফিফা নাচে না ভাল্লায় মানুষ দেখে, তাই তো আমার কাছে ফিফার থেকে ছুড়ু এরা সাইরা দেয়। কিন্তু আল্লাহ থেকে সাইরা যদি কি লিখে করে বুঝোস না, আল্লাহ কইয়া মানুষের খাওয়াইতে আছে। কথা কোন? মানুষ জাতির বিরুদ্ধে প্রতিবাদ না করে খুব মানুষের দিতেছে ঠাইসা। যেমন শেখ হাসিনা সরকার খালি উন্নয়ন করতেছে। কথা কোন? জানে উন্নয়ন না করলে ক্ষমতা তখন যেত না, আল্লাহ দিতে থাকতে থাকবে, টাকা পয়সা মানুষের দিলে কোনো অসুবিধা নেই। কথা কোন ঠিক না? ঠিক। আর যেদিন উন্নয়ন না করে সব লইয়া কাটছে বলে আমেরিকা যাবো, এদিন আল্লাহ নিয়ে বঙ্গোপসাগর তৈব, এখানে বইয়া বইয়া জিরা। কথা কোন? কারণ এই মানুষগুলার দাম আল্লাহর কাছে বড় বেশি। এই মানুষগুলার আল্লাহ নিজাতে বানাইছে বাবা। এই মানুষগুলার আল্লাহ সবচেয়ে সুন্দর সুরতে বানাইছে। এই মানুষের উপর আক্রমণ করলে, অত্যাচার করলে আল্লাহ কাউকে ছাড় দেয়? আরো যারা কন দেয়? এই জন্য বলি যে লাগিয়ে থাকলে আল্লাহ দয়া করে। করে কি করে না? আল্লাহ একদিন একদিন দয়া করবো। আমরা যে ছাত্র ফরের চেয়ারম্যান হয়েছে রফিক মিয়া, তাও চেয়ারম্যান হয়েছে আশ্চর্য ভাবে। সরকার ক্ষমতা, এমপিও আছে, কিন্তু এরপরে দেখা যায় নৌকারে ঠেললে নিয়ে বন্ধ সরত হয়ে পড়ছে। এত ভোট দেওয়া দিচ্ছে।
কথা বুঝছেন না? হ্যাঁ, এরপরে ব্যারিস্টার সুমন আছে। এরা মানুষের সাথে যারা সম্পর্ক রাখে না তারা কোনো দাম কথা কোন রাখে। আমি যদি এমপি হই তাকে আপনারা ছেড়ে দিতেন বরং মাহফিল বাদ দিতে পারুন। একটা কথা মনে রাখেন, দুলি যদি খবরও যাতো ফেডো বাসি ফেডো বাস কথা কোন রাখে। আমরা কাম হইলে আমার তো দোস্তুর মতো আপনারা না দেখলে মাথা গরম হয়ে যাবে। হিসাব কথা ঠিক না, ফিররা দেখবা করে বিষ্ণু কি করতেছে, মুরিদ করা হইলে ফেরতে শুরু করছে কথা কোন রাখে। দেখবো তাজ হয়ে গেছে কথা কোন রাখে। এই ওনার আব্বারে দেখছি, একবারে আইসি আমি দেখছি একবারে দুর্বল। কতজনকে বেড দিছে, কতজন করে গিয়ে ফুটফুট করতে সাধ্য ভালো কখন মুরব্বীটা কোড়ার নিয়ম। আরে ভাই এটা আরেকটা নিয়ম, একটা জগৎ হয়ে পড়ছে, ওনার শীত নাই। আরে আমি ওয়াজ করে গেছি, আমার এখান থেকে গেছে আমি দোয়াটা ভাই দিয়া করে যাই, আপনি দোয়াটা করেন, খুব আদব দ্বারা চিন্তা আমি করে আমার নাতির বয়স আমার আপনি ডাকতো, আপনি করেন আমি যাই এই কিছু খাই। আইসা ফিরা দোয়া করে দেখা যা বইয়া করো আড্ডা মারতেছে মুরিদরা কি ফুর্তি। আমি এখন কটার নিয়ে ধরছে, এখন তো শৈল আরেকটাই করছে সোয়ানাল্লাহ বুঝতেন না করে যায় যায়। এই অবস্থার মধ্যে দেখা যায় মুরিদ ফেলে সুটটা চাইছে, তুই রে আমার দাদা একবারে বেহাল হয়ে ঘুরে রয়েছে, একটা মুরিদিকে ডাক দিলে চাইছে, তুমি আমার একটু উদাসীন দিয়ে দুইটা কথা বিতে। কারণ যে সাথে যার মোহব্বত তার সাথে তার খেলা বড় দাঁত কথা কন ঠিক না বেঠে। আমার আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞেস করলেন, নবী গো হাসরের মাঠে কোটি কোটি মানুষ থাকবো, এত গ্যাদারিং হলো যে আপনার মাথার ঘামটা মাটিতে পড়বে না। এত গ্যাদারিং মানুষ এত ঠাস হইব যে মাথার ঘামটা মাটিতে পড়বে না, উপরে আটকে যাবে। আর ওই ঘামের মধ্যে মানুষ ডুবে যাবে, নিষেধা খালি থাকবে, উপরে মানুষ ঘামের মধ্যে না টানতে থাকবে, না হেদা মহেদা ডুববে। মরণ তো আর নাই, হাসরের দিন মরণ আছে, কিন্তু এই নাহেদা টানবো আর মানুষ চিল্লা চিল্লি করবো। এই চিল্লা চিল্লির মধ্যে এই ভয়াবহ এক অবস্থা হইব। তো সাহাবাই কেরামকে নবী সেদিন আপনারে আপনারে না বলে তো ভয় নেই। নবীকে যে জেরে ভালোবাসে কিয়ামতের দিন তার সাথেই তার হাসর হবে। দেখছেন নবী কি উসুল দিয়ে দিচ্ছে। নবী কারো নাম বলেন, শুধু এটা বলছে যে যাকে ভালোবাসে। এই জন্য যারা সুদকুর এরা ওটু গিয়ে উঠলো ফেরাউনের সাথে। কার সাথে? ফেরাউনের সাথে গেলেই পয়সা বালুনি ফেরেশতারা গিয়ে দিব সর ওই বদমাশের দল ইহান শেষ করে। আতফা তো দেখা যায় নমাজ পড়ছ শক শক করতেছে, আতফা এই নবীর উম্মত করে ফেরাউনের সাথে তো বাপ কিটা। আর একটু একটু কথা না, আর একটা ঘুষকু রিডো গেলেই বই আরে হামান্নার হাম কিরি কিরি তুই হামান্নার দলকে তো চির জাহান্নামী, তুই তো দেখেছিস নামাজে নবীর উম্মত কারি। আরেকটা ফেরেশতাকে বাড়ি বুঝছো না আমলের দোষ কি এর দোষ। দেখেন মানুষ বুড়ো হইলে যারা বিড়িখোর বেশি বিড়িখোর এরা দেখবেন এটা কাটকা হইলে এটা উস নাই কিন্তু আছে নাই মুরব্বী এরকম আছে না, বয়সকালে দেখবেন মাথার তারটা ছিঁড়ে গেছে তখন আর কেউ চিনো না, পথে তো আটবো দেখবে একটা কাটকা হইলে লইব কিটা গান চাষা বেঞ্চন খাই আছে না নাই। আবার অনেকের দেখবেন বেহুশ হয়ে গেছে মৃত্যু সজ্জায় বসা, কিন্তু তার ভিতরে আব্বা কিতা করবে উজুরি কথা কো না কথা কো না আব্বা এই আতো মরন করে খারি বেটা গিয়ে নামাজ তুইছ না ফজর নামাজ জিতেছে গা আমি নামাজ পড়তাম ওই দেখ খাচ্ছতে কারবার হয়ে গেছে কথা কো না কে। এই খাচ্ছ দেখলে একটা মানুষ বুঝবো এই বুইরা নামাজি কথা কো। আরে বিড়ি টানা দেখলে আর কি হতো উনি বুঝবো বাবা বুইরা তো ওরে এক্সপার্ট। বুইরা জীবনে খালি গাইলেই শুই আর বিড়ি ওই টানছে, এই জন্য তার ছিঁড়ে গেছে এখন আমলে ধরছে। এই জন্য বলি আমল ভালো করেন, আমল কিন্তু আপনাকে ভর করবে। মনে রাখবেন আপনার খাচ্ছত খারাপ হইলে আপনি বেউস হইলে এই কথা শুরু করে দিবেন কথা বানাকে। অর্থাৎ আপনি আগে যা করতেন তাই দৌড়াইবেন। দৌড়ানো মানুষ দেখেন আমাদের এখানে এক লাঠিওয়ালা লাইট চলে এ গেছে কিটা জানি গেছে মাথা নষ্ট হয়েছে খালি লাঠি রে ফোন লাগালে রে বাবা এটা কোনটা। কদিন পরে বালিশে পরে জিগায় কেউ কাহা ঘটনা কি, আরে বাবা এটা তো সব বোনাস বন্ধ হাতের যে মানুষের দূর হয়েছে হিটেছি এটা ধরে লিছে আমার। সাবধান, সব কিন্তু ভিতরে রেকর্ড আছে, সব রেকর্ড হয়ে রয়েছে। আল্লাহ ধরেন লাগতো আপনার মুখ দিয়ে বেরিয়ে। কাজে আমল শুদ্ধ করেন, নিজেকে ভদ্র শালীন করেন, পিরাউলিয়ার সোহবত নেন, তালিম নেন, মসজিদে নামাজ পড়েন, নিজেকে ছোট জানেন, নিজেকে বিশুদ্ধ করার চেষ্টা করেন। প্রতিদিন দেখবেন কয়টা মিথ্যা কথা বললাম, কয়দিন সিনেমা হলে কাটাইলাম, কয়দিন আমি কোরআন পড়লাম। বাবারে দুনিয়াটা খুব বেশি দিনের না, কত মানুষ ছিল সব চলে গেল কথা কান ঠিক না বেঠে।
सलावतुल्लाह सय्यदी या रसूल अल्लाह व या हबीब अल्लाह बहुत का सुमके सतारा हाजिरी का हो इशारा देखे कर हो जा प्यारा फिर कौन है उम्मत तुम्हारा सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका नबीजी गो मदीनार ओली गलीते नबी खोजी गो हमरा अपनाके देखा दा पर्दा छाया আমরা দেখিব নয়ন ভরিয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা গৌসুল আযম ইমাম তো পাওয়ান্ন কা জলওয়া है शान कुदरत पैदा सलाम समय गज में हिदायत पैदा सैयदी मुर्शिदी सैयद मीरन शाह सैयदी मुर्शिदी सैयद इरफान शाह सैयदी मुर्शिदी सैयद आली बदशाह सैयदी मुर्शिदी सैयद आमन शाह दीनोते कादिरियत पेला सलाम मुस्तफा जाने रहमत सैयद अख्तर हुसैन सैयदी मुर्शिदी सैयद अख्तर शाह दीनोते कादिरियत पेला सलाम मुस्तफा जाने रहमत पेला मुर्शिदी हज़रत आका अब्दुल मतीन
दिला मोस्तक शाहादीनों के कादियत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज में हिदायत पे लाखों सलाम या इलाही सदा पे मिलाद रसूल ये सलामी आजी जनाहों कबूल मदीने के 4,000 सलाम मदीने के 4 लाखों सलाम मदीने के 4 करोड़ों सलाम मदीने के 4 बेहूदों सलाम ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد المهدي الجد والكرم وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله ولبيته آل الأحسان والسعيد وفاطمة الزهراء رضي الله تعالى عنها سبحان الله بحمده سبحان العظيم سبحان الله بحمده سبحان العظيم اللهم آمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل وسلم وبارك على عبدك محمد العالمين شفيع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وبيت أولاد ذريته وأزواجه وصحبه أولاد أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد يا الله يا رحمن يا رحيم يا ذا الجلال والإكرام لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وذلك ننجي المؤمنين أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم يا الله يبارك فيك على আজকে এই পবিত্র চাঁদের মধ্যে এই রজনীতে আজ তোমার এই পবিত্র খোলা মাঠের মধ্যে বসে তোমার শাহিদ বরকত করেছে আল্লাহ আজকে সন্ধ্যা হতে এই পর্যন্ত কোরআনের হাদিস আলোচনা করতে গিয়া জিকির আজকার করতে গিয়া দুরূদ শরীফ পড়তে মিলাদ মাহফিল করতে গিয়া আমরা অধম গুনাহগার করতে বলতে কৃষ্ণ আল্লাহ তোমার দয়া করে আমাদের মাফ করুন ইয়া রাব্বুল আলামিন আমরা জীবনে কবিরা সিগরা জানা ওয়াজানা জাহিরি বাতিন আল্লাহ কত জুলুম করছি আল্লাহ মার মানাগা দিছি বাপের মানাগা দিছি ভাইয়ের মানাগা দিছি পারবত বিশ্বর মানাগা দিছি ইয়া রাব্বুল আলামিন তোমার হুকুম আহকাম অমান্য করতেছি তোমার হাবিবের হুকুম আহকাম অমান্য করতেছি ইয়া আল্লাহ তোমার রহম রহমান রাসূলুল্লাহ গফুরে গফার রাসূল তোমার মাফ চাই ইয়া আল্লাহ তোমার প্রিয় হাবিবের কদম মুবারক রাসূলকেরা আমাদের জিন্দেগি সমস্ত মাফ করে দাও আল্লাহ আমাদের জিন্দেগি মাফ করে দাও আজকে যা কিছু করেছে মালিক তোমার রহম রহমান রাসূলুল্লাহ তোমার হাবিবের রাসূলুল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ প্রতি কালাম শরীফ তাসবিহ তালিম মিলাদ মাহফিল জিকির আজকার খতমে কোরআন খতমে ওয়াজিফা কোরআন এবং হাদিসের হাদিয়াত করে লক্ষ লক্ষ কোটি গম্বরে তোমার প্রিয় হাবিব আকে মাওলা তাজদার মদিনা দূর জাহানের বাদশা দুকুলের সাথে বিপদের কান্ডারি হায়দার নবী জিন্দা নবীর খেদমতে কবুল করো নাও আল্লাহ তোমার হাবিব তোমার আহলে বাইত পাক পাঞ্জাতনের খেদমতে কবুল করো নাও ইয়া রাব্বুল আলামিন সাহাবা کرام আশরা মাশরুকুল আবিদিন তাবেদাইন জান্নাতুল বাগি জান্নাতুল মাওলা মক্কা মদিনা শাহিদিন কারবালা শাহিদিন উহুদ শাহিদিন বদর শাহিদিন খন্দক যত শহীদুন আছে তার খেদমতে কবুল করো নাও ইয়া রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহ পর্যন্ত তোমার যত নবী রাসূল উল্লাহ আলাইহিস তার খেদমতে কবুল করো নাও ইয়া আল্লাহ বড় ইমাম বারুলিয়া চাইল পড়ে যেত না যত কি ইমাম যত মাযহাবের ইমাম রাসূল তার খেদমতে কবুল করো ইয়া আল্লাহ পিরানে বিদরসগর আব্দুল কাদের জিলানী কুতুব রব্বানি মাহবুসওয়ানি গাউসে সমদানি রব্বুল খেদমতে কবুল করো নাও
खाजा गरीबीन व मेरी संजूर अपनी खिदमत कबूल करना अल्लाह बहादुर मुद्दत रहमतुल्लाह बांग्ला সম্রাট বাবা শাহজালাল তার যে সঙ্গী সাথী সাবন সহ আল্লাহ তাআলা খিদমত কবুল করুন আল্লাহ সাইয়্যিদনা সিদ্দিক সুবহান আল্লাহর খিদমত কবুল করুন কুতুবুল আউলিয়া কুতুবুল ইয়াদ মুরাদ ওয়াজুদ উলিয়া আল্লাহ তাআলা খিদমত কবুল করুন আল্লাহ আজকে যা কিছু করেছে আল্লাহ হযরত হাসবি হযরত মাওলানা বাবা মাওলানা জানগাসির রহমতুল্লাহ খিদমত কবুল করুন ইয়া রাব্বুল আলামিন আজকে যা কিছু করেছে হযরত কৌসর শরীফ সোহান মহান এক ওলির দরবার শহীদ হোসেন আল্লাহ হযরত মাওলানা মিরান শাহ তাতারি রহমতুল্লাহ খিদমত কবুল করুন আল্লাহ তোমার মহান ওলি হযরত হাসবি হাজগাজি দয়াল আক্তাল হোসেন সাহেবের খিদমত কবুল করুন বাবা সৈয়দ মাহফুজ জালাল সাহেবের খিদমত কবুল করুন ইয়া আল্লাহ খানদার জমিনে ফান্দাগের জমিনে কচুয়ার জমিনে বানিয়াসের জমিনে সিলেটের জমিনে ঢাকার জমিনে অষ্টগ্রামের জমিনে পাহাড়ে আনাসে কানাসে তোমার যত ওলি আল্লাহ শহীদ হোসেন তার খিদমত কবুল করুন আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম এই পর্যন্ত তোমার যত নবী রাসূল ওলি আল্লাহ গাউসুল হাজিবে যাচ্ছেন তার জন্ম কবুল করুন আল্লাহ বিশেষ করে আমরা যারা যারা হাত ধরেছি আল্লাহ আমাদের মা বাপ দাদা নিকট তুমি কবুল করুন ইয়া আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি চাচা চাচি নানা নানি ফুফু হকদার দাবিদার মায়ার মানুষ মহব্বতের মানুষ তোমার যে প্রিয় বান্দা বান্দা যে যে তাদের কবুল তুমি কবুল করুন এর বলে আমিন এই গ্রামে তোমার যত মুর্দাবাসী মকবুল লন্ডা কবরবাসী আছে আল্লাহ তাদের কবুল তুমি কবুল করুন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম রাব্বি রহমুমা কামার বায়ানি সিবিরা ওকু রাব্বি রহমুমা কামার বায়ানি সিবিরা ওকু রাব্বি রহমুমা কামার বায়ানি সিবিরা ইয়া আল্লাহ পাক পরদিগার আলম আজকে এই আজিম শান মাহফিল তোমার রহিম রহমান মেরে ইসলাম তোমার হাবিবের ইসলাম তোমার পাক পাঞ্জাবের ইসলাম মহান ওলিগণের খাতির আল্লাহ তুমি কবুল করো নাও আল্লাহ আমরা যারা যারা হাত ধরেছি আল্লাহ সবাই তুমি কবুল করো নাও আল্লাহ তোমার দয়া তোমার মায়া তোমার রহমত আমাদের বরকত আমাদের নসিব করো আল্লাহ তোমার হাবিবের মহব্বত প্রেম নসিব করো আল্লাহ তোমার পাক পাঞ্জাবের মহব্বত প্রেম সৃষ্টি করে দাও আল্লাহ তোমার মহান ওলিগণের মহব্বত প্রেম প্রদান করে দাও আল্লাহ আমরা সবাই তুমি নামাজ পড়ো নসিব করো আল্লাহ আমরা সবাই তুমি নামাজ পড়ো তৌফিক দাও ঈমান এসে ঈমান মজবুত করে দাও আল্লাহ দিন ইসলামী গোলাম তরিকত গোলাম সবাই নসিব করো আল্লাহ যে রাস্তা চলে তুমি খুশি তোমার হাবিব খুশি আমরা সেই রাস্তা চলার তৌফিক দাও আল্লাহ তোমার মহান ওলিগণ যে রাস্তায় চলে গেছে মালিক আমরা সেই রাস্তা চলার তৌফিক দাও আল্লাহ তারা অনেক আশা নিয়ে অনেক আকাঙ্ক্ষা নিয়ে এই মাহফিলের আয়োজন করছে মালিক এই কমিটি তুমি কবুল করো নাও আল্লাহ তারা সবাই তুমি কবুল করো নাও তার সাথে আমাদের তুমি কবুল করো নাও আল্লাহ তোমার ভাই তুলে জিয়াদ করো আমাদের নসিব করো আল্লাহ তোমার কর্তব্য করো আমাদের নসিব করো তোমার হাবিবের কদম মুবারক সোনার মধ্যে জিয়াদ করো নসিব করো আল্লাহ তোমার পাক পাঞ্জাবের কদম মুবারক জিয়াদ করো নসিব করো তোমার মহান ওলিগণের কদম মুবারক জিয়াদ করো নসিব করো আল্লাহ আমরা অনেক সমস্যার মধ্যে আছি মালিক যাবতীয় সমস্যার সমাধান করে দাও আল্লাহ আমরা অনেকে প্যারাশিতে মুক্তি যাবতীয় প্যারাশিতে মুক্তি করে দাও আল্লাহ আমরা অনেক অশান্তির মধ্যে আছি যাবতীয় অশান্তির মুক্তি করে দাও এ আল্লাহ আমরা অনেকে রোগী হিসেবে ভুগতেছি মালিক জাহিরি বাতিনি শারীরিক মানসিক রোগী হিসেবে ভুগতেছি মালিক যাবতীয় রোগকে ফানস আমাদের মুক্ত করে দাও আল্লাহ যাবতীয় রোগকে ফানস আমাদের মুক্ত করে দাও আল্লাহ আমাদের জাহিরি বাতিনি অনেক শত্রু আছে মালিক জাহিরি বাতিনি যাবতীয় শত্রু হইতে ফানাসাই জালিমে জুলুম হইতে ফানাসাই দুশমনে ফানাসাই হিংসা বিদ্বেষ ফানাসাই আমাদের মুক্ত করে দাও আল্লাহ আসমানে বলিতে ফানাসাই জমিনে বলিতে ফানাসাই যাবতীয় দিন ইনসান দাদাদের কোন জয়ের কুদৃষ্টিতে ফানাসাই আমাদের মুক্ত করে দাও আল্লাহ যাবতীয় স্বপ্নের মুদাবির হইতে ফানাসাই আমাদের মুক্ত করে দাও আল্লাহ সুস্বপ্ন আমাদের নসিব করো আল্লাহ আমাদের জান মাল যাই দিস মালিক তোমাদের লাখ শুকরিয়া আল্লাহ আমাদের জান মাল যাই দিস তোমার হাওলা করে দিলাম আল্লাহ আমাদের জান মাল যাও কিছু দিল তোমার হাওলা আল্লাহ যাবতীয় আপদ বিপদ মুসিবত মুক্ত করে দাও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আযীম আল্লাহুম্মা হাজরনা মিনান নার আল্লাহুম্মা হাজরনা মিনান নার ইয়া মুদির আল্লাহুম্মা ইয়া শাফিল আমরাজ ইয়া শাফিল আমরাজ ইয়া শাফিল আমরাজ اللهم يا حل المشكلات يا حل المشكلات يا دافع البلد كافي المهمة يا كاذي الحاجات يا كاذي الحاجات يا حي يا قيوم يا حي يا قيوم اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد صلاة تنجينا بها من جميع الانفاس وتغفر لنا الحاجات وتطهرنا بها من السيئات وترفعنا عندك الدرجات وتولنا بالصالحات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير إنك على كل شيء قدير إنك على كل شيء قدير برحمتك يا رحمن الرحيم ولا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم